रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এই ফ্যানটা একটু দিয়ে রাখো কতক্ষণ, একটা টান দাও, একটা ব্যাস। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা নাজিয়াত, সূরা নাজিয়াতের দৃশ্যপট হলো আমরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান আয়াত 35 যেই দিন মনে করতে পারবে মানুষ। হ্যাঁ, 79-35 সূরা 79 আয়াত 35। যেই দিন মনে করতে পারবে মানুষ, লক্ষ্য করো, যেই দিন মনে করতে পারবে মানুষ মা সা, কি সে করেছে, কিসের চেষ্টা সে করেছে। সা যেহেতু, এজন্য সকলেই ব্যাপারটা একটু বোঝো, অর্থাৎ এই জীবনটা একটা কিছুর জন্য চেষ্টা করার, এই জীবনটা একটা কিছুর জন্য চেষ্টা করার। আমরা মাইক বোধহয় পাস করে না, দেখো। আমরা রেফার করব সূরা বনী ইসরাইল 17-র 16-17, আঠারো 19, সরি, পেছনে পেছনে পেছনে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল আজেলা, আস্তে আস্তে বলছে, ওই যে রেকর্ড করছে ওনাদের সকলের আপত্তি যে আস্তে আস্তে তোমরা রিপিট করো, বলবা। মান কানা ইউরিদুল আখিরাহ আল আজেলা আজ্জালনাহু লাহু ফিহা, আজ্জালনা লাহু ফিহা হলো। আর আমরা কিন্তু এই আজালের ব্যাপারটা পরিষ্কার আমরা দেখেছি, পরিষ্কার দেখেছি যে আমরা আজালটা চাই। এটা হলো দৃশ্যমান ঘটনা যে আরে কোথায় যায়, না না, সূরা কিয়ামা, সূরা কিয়ামা যেটা বলছি যে তোমার যাকে বলে যে তুহিব্বুন আল আজেলা, কিয়ামার 20, মানে আমরা কেন কোরআন পাই না। বালিল ইনসানু আলা নফসিহি বাসীরা, বরং মানুষ তার নিজের বেলায় নিজের সম্পূর্ণটাই সে দেখতে পায়, সবই সে বুঝতে পারে। ওয়ালাউ আলকা মাযিরাহু, যদিও সে সামনে রাখে তার অজুহাতগুলো বা তার হাজারো অজুহাত, হাজারো কৈফিয়ত, এই কারণে পারি না, ওই কারণে পারি না, নানান ধরনের। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ঠিক যেটা আমরা এই পৃথিবীর জীবনে কোরআন নিয়ে করি, বাস্তবতা কিনা, যেটা নিষিদ্ধ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, খুব দ্রুত জিহ্বাটাকে নাড়াবে না যেন তুমি তাড়াতাড়ি একে আত্মস্থ করে নেবে। আমরা প্রত্যেক সূরার শেষ দিকটা একটু রিপিট করি এই কারণে যে এই শেষ পারাটা ছিল
আমাদের সকলেরই মুখস্থ করে নেওয়ার শৈশবেই একেবারে অন্তত, যাতে বারবার করে এগুলো রিপিট করতে পারি। যা আমরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু, যেই দৃশ্যপট দেখাতে চাচ্ছি, যে দৃশ্যপট দৃশ্যমান একেবারে কোরআনে, সেটা হলো দায়িত্বে আমাদের জামাহু, মনে করিয়ে দেওয়া, এটাকে জমা করে দেওয়া, এটাকে তোমার যে মনে থাকা না থাকা, এইটা তোমার দ্রুত হড়বড় করে পড়ার দরকার নেই। তাহলে কতটা মানে যুক্ত এই কিতাবের সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তা, দেখার বিষয় হলো এইটা। আরেকটু রেফার করি, সেটা হলো তোমার সূরা বাকারার আয়াত 186-তে, যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এইখানে ঠিক এর পরে যে আয়াত, এর পরের আয়াতখানা 186, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। তাহলে রমজান মাসটা কি সেই রকম কোনো মাস যেই মাসে স্বয়ং সৃষ্টিকর্তা বিশেষভাবে কাছে থাকেন? এগুলো সবই আমাদের জিজ্ঞাসাগুলো আমাদের মানে যেগুলো আত্মকথন হওয়ার কথা ছিল, অর্থাৎ এই জিজ্ঞাসাগুলো নিজের কাছে নিজের করা, পড়া এবং জিজ্ঞেস করে দেখা যে আসলে বাস্তবতা তাহলে কি। আমি আর এই 185-কে যেহেতু বহুবার পঠিত, এইখানে আমরা আবার যাব, আমাকে আসতে হবে, এই জন্য আমি এটা তেলাওয়াত করলাম না, কিন্তু জিজ্ঞেস করি ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। এবং যখন জিজ্ঞেস করে বান্দা আমার ব্যাপারে, ফাইন্নী করিব, অর্থাৎ আমি ওই কথাটা বোঝাতে চাই, তখনই তো আমি তার কাছে। কোনো ব্যক্তি কৌতূহলী হয়ে কারো কাছে আল্লাহর কথা জিজ্ঞেস করে, যিনি আল্লাহর কথা বলেন তার কাছে যদি কোনো ব্যক্তি আল্লাহর কথা জিজ্ঞেস করে, ওই জিজ্ঞেস করাটা যে স্বতঃস্ফূর্ত নয়, ওই জিজ্ঞেস করা যে ওহী, এইটা আল্লাহ বোঝাতে চাচ্ছেন। মানে এই ঘনিষ্ঠতা, এই কাছের বিষয়টার বাস্তবতা আসলে কি। তোমার কখনো যদি কৌতূহল হয় যে আমি আল্লাহ সম্পর্কে কিছু জানবো, এখন মনে করো আমি পড়ছি, তুমি আমার কাছে জিজ্ঞেস করলা, এই জিজ্ঞাসাটা যখনই করলা, এই জিজ্ঞাসাটাই প্রমাণ করে যে তিনি তোমার কাছে, এই প্রশ্নটা তিনি তোমার মনে তুলে দিয়েছেন। বুঝতে পারা গেল? হ্যাঁ, যখনই কোনো কৌতূহল কেউ মনে করি আমরা, কৌতূহল বোধ করি আমরা, কোনো প্রশ্ন জাগে মনে স্বয়ং সৃষ্টিকর্তা সম্পর্কে, তখনই সে যেন বুঝে নেয় যে এই ব্যাপারটা আল্লাহ আমাকে মনে করিয়ে দিয়েছেন, টু আস্ক অ্যাবাউট হেম ফাইন্নী করিব। তখনই এটা এখন পাঠককে যে জিজ্ঞেস করেছে তাকে জানান দিচ্ছে যে তখনই তো আমি তার কাছে। উজিবু দাওয়াতিদ দায়ে ইযা দাআনে, আমি জবাব দেই ডাকের, কথা বুঝছো, আহ্বানকারীর আহ্বানে আমি জবাব দিই, যে ডাকে আমাকে, তার ডাকের, ইযা দাআনে, যখনই সে আমাকে ডাকে। এই কথাটার বাস্তবতা কি আমাদের কাছে আছে? যে আমি কোরআনে পড়েছি যে কেউ যদি আমার কথা যখন জিজ্ঞেস করে তখনই আমি কাছে, তারপরে কি আমি উত্তর দিই, আমি জবাব দিই প্রতিটি ডাকের, যখনই কেউ আমাকে ডাকে। এখন এর বাস্তবতার সাথে আমাদের কি কোনো সম্পর্ক আছে? আমি ডেকেছি আল্লাহকে এবং আমি সে ডাকে সাড়া পেয়েছি। কোরআন পড়া কেন, নিত্যকার পড়া কেন? এই বাস্তবতার সঙ্গে আমাদের যেন পরিচয় থাকে, এই বাস্তবতার সঙ্গে আমরা যেন সবসময় লেগে থাকি। তো
তো উজিবু দাওয়াতের দায়ে ইদা দানে, আমি জবাব দিই যে কোনো আহ্বানকারীর আহ্বানে যখনই সে আমাকে ডাকে, whenever he call me, যখনই। এইটা তো আমাদের নিত্য দিনের ব্যাপার। আমরা কি এর ব্যাপারে অভ্যস্ত? না। ফালিয়াস্তাজিব, দেখো অভ্যস্ত যে নই, স্বয়ং সৃষ্টিকর্তাই বলে দিচ্ছেন আপেক্ষিকতার কথা। ফালিয়াস্তাজিবু লি, তাহলে আমি যখন আমার পক্ষ থেকে এই ঘোষণা দিচ্ছি যে যখনই কেউ আমাকে ডাকে তখনই আমি সাড়া দেই, তাহলে কি তাদের কি উচিত নয় আমার ডাকে সাড়া দেওয়া? অর্থাৎ তার ডাক কি? এ কোরআন পড়ো, একরা। লিঙ্কগুলো, সংযোজনগুলো একটু বুঝে নাও। প্রথম আদেশ কি বলো? একরা। এই আল্লাহর আহ্বান। তারপরে কি? নাহাদি বিহি মান্নাসা, তাই না? ইন্না জাআলনা লিল্লাহ, এটা দিয়েই আমরা মানুষকে পরিচালিত করি, মিন ইবাদিনা। তো এখন এই অবলম্বন তো একখানেই, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আঁকড়ে ধরো সেটাকে যেটা ওহী করা হচ্ছে তোমার কাছে। আর ওহী তো আমরা বলেছি যে ওহীর গেরো তো আমরা খুলে দিয়েছি। না, এটা তো সর্বক্ষণিক, বাহিরে না। এইটা হলো, এই মাইয়াতের ব্যাপারটা হলো সৃষ্টিগতভাবে, আর এই আহ্বানের ব্যাপারটা হলো মানে যাকে বলে যে কখনো কখনো মানুষ তো আর সারাদিন আল্লাহকে ডাকে না, প্রত্যেকটা প্রয়োজনে আল্লাহকে ডাকে না। হ্যাঁ, আর ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, এই মাইয়াত যেটা, এই যে সঙ্গে যেটা, এইটা একেবারে সবসময় যেটা, এটা সৃষ্টির সঙ্গে তিনি আছেন। সৃষ্টির সঙ্গে যেমন তিনি আছেন ঠিক তেমনি বুঝতে পারছো? আর এটা হলো যে আমি অকেশনালি, যখনই তুমি বিপদে পড়ো অথবা আনন্দে থাকো অথবা ভালো থাকো অথবা আমার কথা মনে পড়ে, যখনই তুমি ডাকো আমি তখনই সাড়া দিই। দিস ইজ অকেশনাল। হ্যাঁ, ওটা মাইয়াত, যখনই ডাকে আমাকে সাড়া দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, মানে এইটা হলো, তুমি এটা আবার চলে যাবে সূরা ইব্রাহিমে, তোমার সূরা ইব্রাহিমে চলে যাবে তোমার ইসে, যাকে বলে ওই কালিমাতুন তাইয়্যিবাতুন তুতি উকুলাহা কুল্লাহিনিন, তুতি উকুলাহা কুল্লাহিনিন, দিয়ে দেয় ফল তার সব সময়, প্রত্যেকটি প্রয়োজনীয় সময়। ওই কালিমাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। হ্যাঁ, এটা হলো আমার অস্তিত্বের সঙ্গে, আর এটা হলো আমার সেন্সিবল মানে কন্ডিশন। আমি যখনই, হ্যাঁ আমি যখনই করি। তো আমরা এখানে প্রশ্ন যেটা করতে চাই বা তুলতে চাচ্ছি যে রমজান মাসের সঙ্গে কি এই কথাটার বিশেষ কোনো সম্পর্ক আছে? এটা দ্য কোশ্চেন অল অফ আস, এই প্রশ্নটা সকলের জন্য আমাদের। বুঝেছো? এমনি সাধারণ আমরা ইয়াটা কী দেখি, রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ পড়বেন, খতম তারাবি, কিয়ামুল লাইল, কত রকমের আনুষ্ঠানিকতা কেন হয়? ওই উপর থেকে চাটাচাটিটা হয়, উপর থেকে যে চাটাচাটিটা আছে আর যেটা আমরা করি সেটা হয়। তাহলে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআনি ফালইয়াস্তাজিবু লি, তাহলে তাদের তো উচিত তারা উত্তর দেবে আমাকে, আমার জন্য। ওয়ালিইউমিনু বি, এবং যেন বিশ্বাস আনে তারা আমার প্রতি। লাআল্লাহুম ইয়ারশুদুন, একটু খেয়াল করো, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে।
বুঝতে পারা গেল? যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। আমি এসেছিলাম সূরা বনী ইসরায়েলে, সেখান থেকে এসেছিলাম সূরা বাকারায়। এই যে সার্বক্ষণিক সংযোগটা আল্লাহর সঙ্গে, এটা দেখাবার জন্য আমরা যে কারণে এটা করি, আমরা দেখেছি সূরা হুদে 11 নম্বর সূরার প্রথম আয়াতে আমরা দেখেছি উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। এই ব্যাপারটা একটু দেখে নাও যে কোরআন যেহেতু আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো আমরা শেষ করতে পারবো এই রমজানে, তো একেবারে শেষ। এখন এই আমি জিজ্ঞেস করেছি বারবার, এই শেষটা কি সে কোরআনের মানে শুরু থেকে শেষ নাকি শেষ থেকে শুরু? মনে আছে কথাটা? শুরু থেকে শেষ নাকি শেষ থেকে শুরু? না, পরিষ্কার, এটা শেষ থেকে শুরু। শেষ থেকে শুরুতে যাচ্ছি। তারপরে এই যে আল্লাহ বলছেন যে সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির, হুদের যে 1 নম্বর আয়াত আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন, যে প্রথমে কথাগুলো বলে দেওয়া হয়েছে, অর্থাৎ যে কথাগুলো আল্লাহর মানুষকে বলার সে কথাগুলো বলে দেওয়া হয়েছে। তারপর সেটা কেন, কী জন্য, ওই যে 4টা দফা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, বুঝছো, বিশদভাবে বাইয়ানাত। তো এইটা আমরা মানে দেখলাম যে আসলে আমরা এখন যতই পেছন শেষের দিকে যাচ্ছি অতই রেফারেন্স বাড়তেছে। ফুসসিলাত বর্ণনা আর বাইয়ানাত হলো দৃশ্যমান করা। একটা বর্ণনার বিশদ বর্ণনা আর একটা কাজের দৃশ্যমান ম্যানিফেস্ট। বাইয়ানাত না, বাইয়ানাতে হ্যাঁ একদম দেখানো, যেটা করে দেখানো, কথা বুঝছো, প্রমাণ দেওয়া। তো মান কানা ইউরিদুল আজেলা আজ্জালনা লাহু ফিহা, যে হবে আকাঙ্ক্ষা করে বা চাইছে, যে হবে চাইছে আল আজেলা, এইখানে আল আজেলা নির্দিষ্ট মেয়াদের মধ্যে, এইখানে আজ্জালনা লাহু ফিহা, ওই একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এই তাড়াতাড়ি আমরা দিয়ে দেব তাকে এখানেই। আল্লাহর সঙ্গে মুআমেলাতের যে ব্যাপারটা, ডিলিংসের যে ব্যাপারটা, সম্পর্কের যে ব্যাপারটা, সেইটা তো আমার কাছে নির্ণীত হতে হবে, আমার কাছে স্পষ্ট হতে হবে, বাইয়ান হতে হবে। আজাদে নাও, তোমার সাথে আমার সাথে সম্পর্ক বাইয়ান। আমি কোরআন পড়ে শোনাই, তুমি আসো, মানে দিস রিলেশনশিপ ইজ ক্লিয়ার। কথা বুঝছো? তো সেইটা তো মান কানা ইউরিদুল আজেলা আজ্জালনা লাহু ফিহা ফিহা মা তাশাউ, খেয়াল করবা, মা নাশাউ, মা নাশাউ, যা আমরা ইচ্ছা করব। এই দুনিয়াতে একজন বলবে আল্লাহ আমাকে এখন বিল গেটস বানিয়ে দাও, এটা তো নয়। তার ক্ষেত্রে যেটা পাওয়ার, লেমান নুরিদ, তার জন্য যার জন্য আমরা যা ইচ্ছা করব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, দুনিয়াতে চাওয়ার পরিণতিটা দেখে নাও। হ্যাঁ, 17 সূরার 18 বোঝা গেল। তারপর একদম নরক। তা দুনিয়াতে চাওয়ার সরাসরি পরিণতিটা দেখো। আমি কিয়ামতের সঙ্গে রিলেট করছি। পৃথিবীতে চাওয়ার, সূরা জুমার বলছে যে তিলকা দারুল আখিরা, ওই যে পরকালের বসতি, নাজআলুহা, ওটা আমরা বরাদ্দ রেখেছি বা করি, আমরা বরাদ্দ করি আমরা, তাই না? বা মান, তার জন্য
কথা বুঝছো? হ্যাঁ, মানে লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদে, এই পৃথিবীতে কোনো মাত্রায় কোনো দিক থেকে বড় হতে চায় না। বান্দার বড়ত্ব আমরা মুদ্দাসসিরে দেখেছি, তাই না? কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই হলো বান্দার বড়ত্ব। দাঁড়াও, ঘোষণা করো, সাবধান করো মানুষকে এবং তোমার প্রতিপালককে বড় করে দেখাও যে তুমি হি ইজ দ্য, মানে সবচাইতে বড়। এইটা তাহলে মান কানা ইউরিদুল আজলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, একেবারে কোনো ইয়া নেই, হয় এইটা আর নাহলে এইটা। ইয়াসলাহা মদমুমান মদহুরা, ঝলসাবে সে ধিকৃত এবং তিরস্কৃত হয়ে। ওয়ামান আরাদাল আখেরা, আল্লাহ তাআলার মহান এই করুণার মাস, আমরা যেন বাস্তবতা বুঝি যে আসলে চাওয়াটা, মানে চাওয়া পাওয়া তো আমারই, প্রত্যেকটা মানুষের মধ্যে চাওয়া আছে এবং চাওয়ার পরে পাওয়ারও বাসনা আছে। চাওয়ার পরে বলো পরিষ্কার, এখন চাওয়া, আমি একটা জিনিস চাই, ছোট হোক বড় হোক, স্বামীর কাছে হোক, বাবার কাছে হোক, ভাইয়ের কাছে হোক, বা যার কাছে চাইতে পারি তার কাছে হোক, চাওয়াটা তো এখন এখানে একটা এমন কথা আনতে হচ্ছে, মনে পড়ে গেল বলে বলি, রাসূলুল্লাহ বলেছেন তোমার যদি জুতোর এক গাছা ফিতাও লাগে সেটাও আল্লাহর কাছে চাইবা। তোমার পাদুকার ফিতাও যদি একটা হারিয়ে গিয়ে থাকে এবং সেটা যদি তুমি প্রয়োজন বোধ করো সেটাও তার কাছে চাইবা। এটার কারণ তো অনেক, শুধু সিম্পল বলি, মানুষ তার খলিফা, যেই আত্মমর্যাদাটা মানুষ সম্পূর্ণ বেমালুম ভুলে গেছে যে সে কে। আমরা তো কেউ জানি না, হু অ্যাম আই, জানি না তো। অর্থাৎ আল্লাহ যেখানে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তারই তো বংশধর আমি, তারই তো পুত্র আমি, বুঝেছ? এই আত্মমর্যাদা বিলুপ্তির কারণেই শয়তান একেবারে যেদিকে নিয়ে যায় সেদিকে আমরা যাই। তাহলে ওয়ামান আরাদ আল আখেরা ওয়া সালাহা সায়াহা, এই শব্দটির দুইটি ব্যবহার এখানে দেখো। ওয়া সা 19, 16-17 নম্বর সূরার 19 সূরা বনী ইসরাইলের আয়াত 19, ওয়ামান আরাদ আল আখেরা ওয়া সালাহা সায়াহা। এখন বলেন, একেবারে স্পেসিফিক, একেবারে সুস্পষ্ট, এইটাকে বাইয়ান বলে। তাহলে যেহেতু দুইটা, দিস ইজ বাইয়ানাত। হ্যাঁ, বসতে দাও ওইখানে সেকেন্ড লাইনে, ওই ওয়ামান আরাদ আল আখিরা ওয়া সালাহা সায়াহা ওয়া হুয়া মুমিনুন, এইটা হলো শর্ত, তবে তাকে বিশ্বাসী হতে হবে। উলাইকা কানা, দেখো একটা শব্দের তিনটি ব্যবহার, ওই রকম যারা হবে, সায়াহুম চেষ্টা প্রচেষ্টা তাদের, মশকুরা মশকুরা বিবেচনা করে দেখা হবে, ইভ্যালুয়েটেড। হ্যাঁ, বুঝছো তো? এখন এই পরকালের চেষ্টা, আমি মানে আমি আমার ব্যাপারে আমি সাক্ষী দিচ্ছি, আমার ব্যাপারে, যে আমি পথে এসে এইখানে গড়াগড়ি খাচ্ছি। হ্যাঁ, যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ওয়ামান আরাদ আল আখিরা ওয়া সালাহা সায়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। ঠিক আছে, সাটা দেখে নাও এখানে, সাটা, তারপর আমরা যাচ্ছি, প্রসঙ্গ আসবে, আমরা যাবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কি দেখলাম? সূরা কিয়ামায়, সূরা ইন্না লিল্লাহ, তোমার ওই নাজিয়াত,
নাজিয়াতুনা দাহারের, ওই যে মান আরাদাল আখ, ওই যে সীমা নাজিয়াতের ভাই বিয়াল্লিশের একটা 20 এটা একটা নিতে পারেন। নাজিয়াতের না না, 35 হ্যাঁ, আম্মা মান তাগা, এখন যে সীমা লঙ্ঘন করলো আসার আল হায়াতার দুনিয়া, প্রাধান্য দিল পৃথিবীর জীবনের। স্কেলটা একটু ক্লিয়ার হোক। আপনার জীবনের সমস্ত কর্ম, মানে কথা বুঝছো, অ্যাপ্লিকেবল অ্যাবিলিটি, আপনি আপনার প্রয়োগ ক্ষমতা যা আছে, আপনার কর্মশক্তির প্রায়োগিক যে ক্ষমতা, সেইটা আপনি কোথার জন্য, কিসের জন্য ব্যয় করেছেন? এখানকার জন্য কি? এটা তো কোনো ডাক্তাররা, যারা আমরা পৃথিবীর মানুষ, তাদের আমাদের কর্মশক্তির পরিপূর্ণ প্রয়োগ কোথায়? পৃথিবীর জন্য। ঠিকানা জেনে নেন, ঠিকানা আগুন। কোনো ব্যাখ্যা তাফসির কোনো কিছু নাই এখানে। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আপনি বেঁচে থাকবেন এই পৃথিবীতে পরকালের জন্য। তখন যে কাজ আপনাকে দেবে, আপনার জীবিকা, আপনার পরিবার পরিজনের রক্ষণাবেক্ষণ, এ সব কিছুই আল্লাহর দায়িত্বে। তাদের জন্য যেই স্ট্যাটাস, যেই মান, যেই ধরন দরকার, ঠিক সেটা আল্লাহ দেবেন। এই হলো বান্দার ব্যাপার। আর যে মানুষটা পৃথিবীর জন্য সমস্ত কর্মশক্তি শেষ করে ফেলল, তাহলে সে কী করলো? এই পৃথিবীর জীবনকে আসরা হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে নিশ্চিত হবে নরক, সেটাই তার ঠিকানা। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এবং তার কথা যে ভয় পেয়েছিল, দাঁড়াতেই হচ্ছে তাকে তার প্রতিপালকের সামনে। ও নাহা আন নাফসা আনিল হাওয়া, নিষেধ করেছে তার প্রবৃত্তি, যখনই তাকে যা বলেছে সে নিষেধ করেছে। ই সেড নো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ঠিকানা কিন্তু নির্ণীত, খুব অল্প কথায়, ছোট্ট কথায় পরিষ্কার করে দেওয়া, ব্যাপারটা একদম পরিষ্কার করে দেওয়া। ওইটাই আমি দেখাবার জন্য এনেছিলাম। তো আমরা এখন তেলাওয়াত করছি কোথায়? আবাসা। তো আলহামদুলিল্লাহ, যে আমরা না শেষে যেটা দেখালাম, যে আমরা যেখানে নাজিয়াতে শেষ করেছিলাম, যে আমাদের কর্মশক্তির ব্যবহারটা, প্রয়োগটা যদি এইখানে বেশি হয়ে থাকে, তাহলে আমার ঠিকানা আগুন। আর যদি এটা পরকালের জন্য হয়ে থাকে, সেই জন্য গিয়েছিলাম সূরা বনী ইসরাইল, ওয়ামান আরাদ আল আখিরা ওয়া সা লাহা সায়াহা। একটা শব্দের তিনটি ব্যবহার, ওয়া সা এবং চেষ্টা করেছে, লাহা তার জন্য, সায়াহা যে চেষ্টা তার জন্য। এইটাকে আলাদা করে একটু ব্যাপারটা দেখো। তার মানে পৃথিবীর জন্য চেষ্টা আর পরকালের জন্য চেষ্টা একরকম না। আমরা তো খিচুড়ি বানিয়ে নিয়েছি খুব সহজে, ওর কাজই ভিন্ন, ওর ধরনই ভিন্ন। ও সালাহা সায়াহা, এবং চেষ্টা করেছে তার জন্য যে চেষ্টা। এখন আমরা সকলে নিজের কাছে জিজ্ঞেস করতে পারি যে আমি সারা জীবন কি করেছি, বলেন। এটা আত্মজিজ্ঞাসা, এবং এই আত্মজিজ্ঞাসা মানুষের কাছে জাগে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এইখানে যে আপনারা এসেছেন, আর একটা ভয়ঙ্কর ব্যাপার হলো, এইখানে যারা যারা এসেছো, তারা কিন্তু মহা সমস্যার মধ্যে আছো। তারা কিন্তু মহা সমস্যার মধ্যে আছো। এই সীমানার মধ্যে প্রবেশ করে এখান থেকে যদি কেউ বেরিয়ে যায়,
111 সূরা মায়দা, ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূলি। এই যে কোরআন শুনতে এসেছেন, এইটা ওহির বাইরে নয়। ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূলি, সঙ্গে সঙ্গে হাওয়ারিরা উত্তর দিয়েছে আমান্না ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আমরা বিশ্বাস এনেছি, তুমি সাক্ষী থাকো হে রাসূল। হ্যাঁ, ওই যেটা সূরা আল ইমরানের 52। মানে হাওয়ারিরা সাড়া দিল কিভাবে? তো আপনারা যে কোরআন শুনতে এসেছেন, যেটাকে আমি খুঁটিয়ে দেখাতে চাই একেবারে পয়েন্ট আউট করে, যে এই ব্যাপারটা ওহির বাইরে না। মা কান আলি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান, তাই না? তো এই যে ভেতরে আপনার প্রশ্ন জাগে, ইদা সাআলাকা ইবাদি, একদম একত্রিত করেন, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। যখনই আপনার মনে যে মাত্রায়, যেভাবে, যে কারণে আপনার মনে আল্লাহ সম্পর্কে প্রশ্ন জাগে, বলে দাও তাকে যে আমি কাছেই। আর ওইখানে আমি একটু ঘুরিয়ে বলি কথাটাকে, যে আমি কাছে আছি বলেই সে মনে করতে পারলো। প্রমাণ নাও। পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আছে যারা জীবনেও কোনো দিন এই কথা মনে পড়ে না। আমাদের মনে পড়ে কেন? আমাদের মনে পড়ে এই কারণে যে আমরা মনে পড়ে যে তার মানে আমরা স্বয়ং সৃষ্টিকর্তার ওহির আওতার মধ্যে আছি। এখন দায়িত্ব তোমার, তোমার ভেতরে জাগিয়ে দেওয়া, সেটা তিনি জাগিয়ে দিয়েছেন। এখন তোমার পক্ষ থেকে সাড়াটা কীরকম হচ্ছে? ওই জন্যই বললাম যে সা লাহা সায়াহা, তারপরেও কি লটকায় রেখেছেন? এমন না যে তারপর চেষ্টা করেছে, তার জন্য যে চেষ্টা, কথা শেষ হচ্ছে না। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, আরবিতে বলি এখন, ওহে বিচক্ষণ বিবেচনার অধিকারী, শিক্ষা নাও, বুঝে নাও ব্যাপারটা, সাবধান হও। ফাতাবিরু ইয়া উলিল আবসার। তাহলে ওয়ামান আরাদাল আখিরা, আপনি চাইলেন পরকাল, ওয়া সালাহা, এবং চেষ্টা করছেন তার জন্য। হলো সায়াহা, চেষ্টাটা তার। তাহলে এখানকার চেষ্টা আর ওখানকার জন্য চেষ্টা একরকম না। আমি বলেছি না কোরআন বলছে? দুখানা আয়াতে দুটি রকম নির্ণয় করে দেওয়া হচ্ছে। এখানকার জন্য চেষ্টা একরকম, ওখানকার জন্য চেষ্টা আর এক রকম। তারপরে বাকি দেখলেন কি, ওয়াহুয়া মুমিনুন। আর সেটা তো আপনি বলতে পারবেন, আর আপনার অন্তর্যামী বলতে পারবে, আর তো কেউ বলতে পারবে না। আপনি কি বিশ্বাসী? দেখেন ব্যাপারটা, এটা তো আপনি ছাড়া আর কেউ জানবে না। হতে হবে তাকে বিশ্বাসী। ফাউলাইকা, ছোট্ট একখানা আয়াত, কিন্তু গোটা কোরআন যেন এখানে। তাহলে ওই রকম যারা, কানা হবে সায়ুহুম, চেষ্টা প্রচেষ্টা তাদের, মাশকুরা, ইভালুয়েটেড, মূল্যায়ন করা হবে, বেছে দেখা হবে, কি ব্যাপার, কি করেছো দেখি, আসো দেখি কি দেওয়া যায় তোমাকে, তোমার সাথে একটা কী করা যায়, বিবেচনা করা হবে। মাশকুরার সবচেয়ে বড় একদম কাছের বাংলা শব্দ হবে ভালোভাবে বিবেচনা করা হবে। এখন এই যে আমাদের যে দ্বিপাক্ষিক এই যে চুক্তিনামা, এই যে কোরআন দ্বিপাক্ষিক চুক্তিনামা, এই দ্বিপাক্ষিক চুক্তিনামার যে ডিলিংসগুলো, যে আইটেমগুলো, সেগুলো যদি আমাদের ডিটেলস না জানা থাকে, যেমন ছোটোবেলায় এটা জেনে নেওয়ার কথা, তো সেটা তো আমরা করিনি। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, ছোটোবেলার কোরআন ঈসা আলাইহিসসালাম, আর এই 40 বছরের পরে কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ, দুটি এক্সাম্পল সামনে। ধনাঢ্য পুত্রের রেসালাত গ্রহণ মুসা আলাইহিসসালাম,
এই তিনটি জীবন্ত অস্তিত্বকে সামনে রাখো। সম্রাট পুত্র মূসা, বলো। তারপরে মার পেটেরটা বিলিয়ে দেওয়া, নিবেদন করে দেওয়া, তার গর্ভে আল্লাহর কথার কেন্দ্র করে অস্তিত্ব লাভ করা মানুষ। ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব। তারপরে এখন কি হবে? পৃথিবীর মানুষ তো পৃথিবী ছাড়া থাকবে না, তো আল্লাহ ওই জন্যই রাহমাতুল লিল আলামিন মোহাম্মদকে কেন বলে? কেন বলে? দ্য লাস্ট চান্স ফর দ্য হিউম্যানিটি। বুঝতেছো না? বুঝতেছো না? এটা শেষ সুযোগ। মানে রাহমাতুল আলামিন তো আমরা একদম কেঁদে ভাসিয়ে দিই রাহমাতুল আলামিন বলে, কিন্তু কেন? ওয়াই? এর হিকমাটা কি? এই জন্যই যে যারা ইয়া ইবাদি আল্লাযিনা বলো আসরাফু, বাহ, গড়গড় করে বলে গেলেন। তাদের কি হবে? যারা খরচ করে ফেলেছে। আসল দৃষ্টান্ত আমাদের সামনে আছে। জীবনটা কোথায় দিল? তাগুতের সেবায়। এখনও সেখান থেকে মুক্ত করতে পেরেছেন? পেরেছেন? মুক্ত হয়েছেন? সকলে বলি আমিন। আমাদের এক ভাই তাগুত থেকে মুক্ত হয়েছে। বুঝছো? আলামিন এই সেন্সে না যে তার মাধ্যমে আমরা কোরআনটা পেয়েছি, তার মুখ থেকে। ওটা তো আছেই। আমি কি বলছি, মানে রসুলরা কি তো নমুনা মানুষ। কথা বুঝছো? মানে বা ফ্যামিলিতে যদি দিন চর্চা হয়, কোরআন চর্চা হতো, তাহলে ফ্যামিলিতে ঈসার জন্ম হতো। বিশ্বাসী যদি মা করে থাকে, বিশ্বাস যদি মা করে থাকে, তার সন্তান ওইভাবে শত্রুর ঘরে পালন করে আল্লাহ দেখাবেন। বুঝছো কথাটা? আর মোহাম্মদ লাইক আওয়ার জেনারেল পিপল, আমাদের সাধারণ জীবনের জন্ম। সাধারণ একজন ব্যবসায়ী, ছোট্টখাট্টো মাঝে মাঝে দু একটা ট্রিপ মারতো, এর ছেলে মোহাম্মদ। কথা বলছে, হ্যাঁ, কি বংশ পরিচয় আছে তার। আব্দুল মোত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা। আর ছড়াবো না কথার। আসো, ওমান আরাদ আল আখেরা, এটা দেখে নাও, কনসেন্ট্রেট করো। ওমান আরাদ আল আখেরা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। তো আমরা এখানে ছিলাম কোথায়? যে আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াত দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি নাহা নাফসা আনিল হাওয়া। বাস এই পৃথিবীর জীবনের ডিটেলসটা এইখানে। যে ভয় পেয়েছিল যে দাঁড়াতেই হচ্ছে, সূরা নাজিয়াতের শেষ। তো আমরা যে ভয় পেয়েছিল যে আমাকে দাঁড়াতেই হচ্ছে আমার প্রতিপালকের সামনে, এবং সেটা আমরা কয়েকবার আমরা দেখিয়েছি যে আন্নি জানান্তু ইন্নি মুলাকিয়া, আমি জানতাম আমাকে, আমি নিশ্চিত ছিলাম, নিশ্চিত ছিলাম ইন্নি মুলাকু হিসাবিয়া, যে আমি মুখোমুখি হতে যাচ্ছি আমার হিসেবের। এই যে কথাগুলো শেষকালে, এখন দেখেছো এই শেষকালের কথাগুলোই কিন্তু পরে আরও ডিটেল করা হয়েছে। এই জন্য হুকিমাত আয়াত হু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। সূরা হলো হুকিমাত আয়াত। হ্যাঁ, হুকিমাত আয়াত। চলি আলহামদুলিল্লাহ। তো কথা শেষ হয়ে গেছে। এখন হলো নাজিয়াত। নাজিয়াত পড়েছি আবাসা। আলহামদুলিল্লাহ। আবাসা ওয়া তাওয়াল্লা। আচ্ছা, মুখটা কালো হয়ে গেল, ফিরিয়ে নিল, এবং মুখটা ফিরিয়ে নিল। মুখটা কালো হয়ে গেল এবং মুখটা ফিরিয়ে নিল। আন, এই জন্যে যা আহু আল আমা, এসেছে তার কাছে এক অন্ধ। মানে একটা কানা লোক, কানা এক বুড়াকে দেখলে সে তখন, মানে তাফসিরে অনেক কিছুই আছে, ওদিকে আমি যাব না। মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে ব্যক্তির ভুলটা কোথায় কোথায়। ব্যক্তি মানুষ যে কখনোই ভুলের ঊর্ধ্বে উঠতে পারে না। কথা বুঝছো? ব্যক্তি মানুষই যে সকলেই তোমার শয়তানের পাল্লায় পড়ে। সূরা হজ 52। রাসূলও যদি হন,
ব্যক্তি মানুষ স্বভাবত যে ভুলের ঊর্ধ্বে উঠতে পারে না, সূরা আবাসা। এক অন্ধ বৃদ্ধকে দেখে মুখটা কালো হয়ে গেল, মানে খুব মুডে ছিলেন রাসূলুল্লাহ, বলতেছিলেন, বোঝাচ্ছিলেন, এমন সময় এই লোকটা আসলো, বিরক্তিকর অবস্থা। এই আবাসা ওয়াতাওয়াল্লার প্রেক্ষিতটা, মানে কেন এটা একটা সূরা, কেন এই গল্পটা এখানে, এটা যদি না বুঝতে পারি, আর এর ভেতরের কথাটা যদি না বুঝতে পারি, তাহলে আসলে কোরআন পড়া হয় না, কোরআন পড়া হবেও না কোনো দিন। এবং প্লেসমেন্টটা হলো নাজিয়াতের পরেই, যেখানে আমরা চূড়ান্ত কথা দেখে এসেছি। ফা আম্মা মান, কথা বুঝছো, ফা আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াতের দুনিয়া, এই আসার আল হায়াতের দুনিয়ার ব্যাপারটা দেখো। রাসূলুল্লাহ আল্লাহর কথাই সারাদিন বলছে, এই নাসিয়াতা, তাই না, তোমার যে ব্যস্ততা সারাদিন অনেক ভারী, সারাদিন মান তো এই কাজটাই করেন তিনি, মানুষের কাছে আল্লাহর কথা বলেন। তো বলছিলেন একটা গ্রুপের সাথে, এমন সময় মুখটা কালো হয়ে গেল, মুখটা ঘুরিয়ে নিলেন। কেন? এই জন্যে যে তার কাছে এক অন্ধ এসেছে। ওয়ামা ইউদরিকা, আর কিসে জানাবে তোমাকে, আর কিসে জানাবে তোমাকে, তুমি কি জানো? এটা অভিব্যক্তি, কিন্তু শব্দের অর্থ নয়। ওয়ামা ইউদরিকা, তার মানে এখানে হবে এই যে আমি ছাড়া তোমাকে কে জানাবে। এই তাৎক্ষণিক কন্ট্রাক্ট একটু দেখো, আর কে জানাবে তোমাকে, আর কে এই চেতনা দেবে তোমাকে। লাল্লাহু ইয়াজ্জাক্কা, হয়তো সেই এই পরিশুদ্ধি নিত। তাহলে রাসূল যা বলছেন, এবার বোঝা গেল, তাই না? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। মনে আছে রাসূলদের 4টি কাজ, এখন রাসূল করছিলেন এইটা, কিন্তু যারা তার সামনে ছিল, পরেই কিন্তু আছে, আমি কোনো আগাম কথা বলছি না, কথাগুলোর ধারাবাহিকতা আছে, কিন্তু আগে বলছি আমি। তাহলে লাল্লাহু ইয়াজ্জাক্কা, যেই বেটাকে দেখে তুমি মুখটা কালো করে মুখটা ফিরিয়ে নিলে, হয়তো ওই তোমার কাছ থেকে পরিশুদ্ধি নিত। তাহলে দৃশ্যমান যা কিছু দেখি আমরা, যে হয়তো ওর দ্বারা কাজ হবে, ওর দ্বারা কাজ হবে, তুমি কেমন করে জানো? ধমকটা কীরকম? তাহলে ওয়া আও ইয়াজ্জাক্কারু, অথবা সে মনে করে নিত, ফাতানফাহু আযযিকরা, তোমার কাছ থেকে শুনে সে মুখস্থ করে নিত এবং উপকারে আসতো তার, কথা বুঝছো, এই স্মরণ করতে পারা। যাদেরকে বলছো তারা শুনবে, এখান থেকে বেরিয়ে গেলে ভুলে যাবে। ব্যাপারটা নেন, হয়তো সেই কি করবে, তার কথা বুঝছো, ইয়াজ্জাক্কারু, সে মনে রাখার জন্যই শুনতো। ফাতানফাহু আযযিকরা, তখন উপকারে আসতো তার এই মনে করে নেওয়া বা স্মরণ করা। আম্মা মান ইস্তাগনা, এই ইস্তাগনার ব্যাপারটা তো আমরা জানি যে আল্লাহর কথা বলা হচ্ছে যে তিনি সকল প্রয়োজন থেকে মুক্ত। আর তার কথা যে ইস্তাগনা, অর্থাৎ তাকে যাদেরকে বোঝাতে চেষ্টা করছো তারা এর কোনো প্রয়োজন বোধ করে না। ইস্তাগনা, হ্যাঁ, ও তো লাঠি ভর দিয়ে ঠুকুর ঠুকুর করতে করতে তোমার কাছে এসেছে, ও প্রয়োজন বোধ করেছে বলে। আর তুমি ব্যস্ত আছো এমন কিছু মানুষ নিয়ে যারা এর প্রয়োজন বোধ করে না। ইউ আর ট্রাইং টু কনভিন্স দেম, যাদের কাছে এর কোনো নিড নাই। আম্মা মান ইস্তাগনা ফা আনতা লাহু তাসাদ্দা, এখন তুমি
তাদের পিছনে চেষ্টা করতেছ, তার জন্য চেষ্টা করতেছ। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। আচ্ছা, কি দায়িত্ব তোমার যদি সে পরিশুদ্ধ না হয়? কি দেখলেন? ওয়ামা আলাইকা, কি দায়িত্ব তোমার উপরে? আন লা ইয়াজ্জাক্কা, যদি না এমন যদি হয় যে সে পরিশুদ্ধ না হয়, তাহলে আমি কি তোমাকে জিজ্ঞেস করবো যে কেন হলো না? ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আর যে তার কথা, এখানে তার কথা যে আসলো তোমার কাছে ছুটতে ছুটতে, ওয়াহুয়া ইয়াকশা, এবং সে ভয় পায়। এখন এইখানে দেখো, সূরা ইয়াসিনে আমরা পড়েছি 11, সূরা ইয়াসিন 11, 76-এর কত 36-এর 11, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। তুমি কেবল সাবধান করতে পারো তাকে, মান ইত্তাবা যিকরা, যে মেনে নেবে এই পাঠ্যকে, যে মেনে নেবে এই পাঠ্যকে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, এবং ভয় পায় পরম করুণাময়কে না দেখে। তাহলে এই লোক সেই লোক, সূরা ইয়াসিনের 11-র সাবজেক্ট। তাহলে এখন ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আচ্ছা ওয়াহুয়া ইয়াকশা, এবং সে ভয় পায়, আফা আনতা আনহু তালাহা, ফা আনতা আনহু তালাহা, এখন তুমি তার থেকে মুখ ফেরালে। বলো, তার ব্যাপারে আগ্রহ বোধ করলে না? ওই যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তো ফাআনতা আনহু তালাহা কাল্লা নয়, ইন্নাহা তাযকিরা, তুমি যেটা কাজটা করছো, যা পড়ে শোনাচ্ছ, এটা একটি স্মারক বা মানুষকে স্মরণকে জাগিয়ে দেওয়ার জন্য। ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারাহু, এখন যে চাইবে সেই এটাকে মনে করতে পারবে। একদম ক্লিয়ার কিনা, পরিষ্কার কিনা? যে চাইবে, এবং এই টার্মটা আমি বলছি, দিস ইজ দ্য টার্ম অ্যান্ড এস্টাবলিশ টার্ম আল্লাহর ব্যাপারে। ও জালনা হু নূরান, তাই না? জালনা হু নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা। স্কেল কখনো এদিক সেদিক হবে না। তাহলে আমাদের জীবনে আল্লাহ তাআলার এই যে তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, তার সবচেয়ে বড় প্রমাণ যে আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি, বা আমরা সবাই মিলে একসাথে দেখতে পেরেছি যে ইয়াহদি মান ইয়াশা, এইটা তিনি পরিচালিত করেন তাকে যাকে তিনি ইচ্ছা করেন না। এইটা 1300 বছরের, এই 1400 বছরের বা 1500 বছরের কোরআন চর্চার ক্ষেত্রে এটা একটা বিদ্রোহ। একটা শব্দের শুধু বদল, খেয়াল করো, যাকে তিনি চান, আর আমরা বলেছি যে চায়। তাহলে যে চায় হলে কি হলো, কোরআনের টোটাল টেক্সটের সঙ্গে সেট হয়ে যায় ব্যাপারটা। কোরআনের টোটাল টেক্সটের সঙ্গে সেট হয়ে যায় ব্যাপারটা, যে হ্যাঁ, এই কোরআন সেই পাবে যে চাইবে, হেদায়েত সেই পাইবে যে চাইবে। তাহলে আমরা 12 পর্যন্ত সূরা আবাসা পড়লাম, তেলাওয়াত একটানা। আবাসা ওয়া তাওয়াল্লা, কালো হয়ে গেল মুখখানা, ফিরিয়ে নিল। আনজা আহু আল আমা,
এই এই কারণে যে এসেছে তার কাছে এক অন্ধ, ওয়ামা ইউদরিকা, আর কিসে জানাবে তোমাকে, লাআল্লাহু ইয়াজ্জাক্কা, সকলে আমরা ব্যাপারটা বুঝে নেই, হয়তো সেই পরিশুদ্ধি নিত, আও ইয়াজ্জাক্কারু, অথবা সে মনে রাখার জন্য নিত, ফাতান ফাহু আযিকরা, তারপর উপকারে আসতো তার সেই মনে করতে পারা। এই জায়গাটায় আমরা একটু দাঁড়াবো। আপনারা এখানে প্রত্যেক সপ্তাহে আসেন, বাচ্চা কেউ কেউ 5 দিনই আসেন। কী জন্য আসেন? যে ইয়াজ্জাক্কারু, শব্দের প্রয়োগগুলো দেখেন, ইয়াজ্জাক্কারু, যেন আপনি মনে রাখার কথাটাকে মনে রাখার জন্য নিতে পারেন। তাতে কি হবে? ফাতান ফাহু, তাহলে তারপর উপকার করবে তাকে, আযিকরা, সেই মনে করতে পারা। এখন এই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা লক্ষ্য করেন, আমরা এখানে আসি বটে, মনেও হয় খুব ভালো লাগে যতক্ষণ থাকি, কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর কি আর থাকে? সাক্ষী দেন, থাকে? মাশাআল্লাহ। তাহলে এরকম লোক আছে যে এখান থেকে চলে যাওয়ার পরেও তার থাকে। নেন, এখন আম্মা মান ইস্তাগনা, আর তার কথা যে এর প্রয়োজনই বোধ করে না, যে এর প্রয়োজনই বোধ করে না, ফা আনতা লাহু তাসাদ্দা, এখন তুমি তার উদ্দেশ্যেই তোমার এই ব্যয় করছো, চেষ্টা করছো, লক্ষ্য দিতেছো। তাহলে এখন এই বেচারা দেখো, এখন সম্ভ্রান্ত সব বড় বড় মোচওয়ালা দাড়িওয়ালা মক্কার সব লোকেরা এসে বসেছেন, কি মোহাম্মদ আবদুল্লাহর পোলা, কি তুমি বলা কওয়া করো, একটু শুনি তো। রসুল তো চিৎ পঠান, বাবা কারা আসছে। তাফসীরে সে বড় করুন তোমার দৃশ্যপটটা সাজাইছে, এনা আসছে, অমুকে আসছে, খাঁ সাহেব আসছে, অমুক সাহেব আসছে, তমুক সাহেব আসছে। ও রাসূল খুব খুশি। এইটা এই পথের এমন একটা এমন একটা ব্যাপার, এই যে আমি আত্মীয় স্বজনের কাছে, বড় বড় লোকের কাছে, আমার ব্যক্তিগত আমার বড় বড় আত্মীয় স্বজনের কাছে আমি কীভাবে মনে হয় যে আমি ওর মতো হয়ে যেতাম তখন। চাচা আমি না কোরআন পড়লে বুঝি, একটু শুনবেন। দ্যাট ওয়াজ মাই অ্যাপ্রোচ। when I realized that, যখন আমি বুঝতে পারলাম যে when I read the text directly I understand, and it's call of realization, এটাকে একটা উপলব্ধির ব্যাপার। এটা যখন তুমি মনে করতে পারবা যে yes now I can contract directly without any source, without any support, এটা একটা উপলব্ধি। তো এই উপলব্ধি পাওয়ার পরে যখনও একজন মানুষের কাছে গেলে কিভাবে যে বলতাম, আমার এখন মনে পড়লে লজ্জা লাগে। বুঝছো, দেশে এক মাহফিলে বসছি, ভাই আমি অমুক, আপনারা আমাকে তো চেনেন, বুঝছো তো ভাই, আমি কিন্তু কোরআন পড়লে বুঝি, আর আমি যদি আপনাকে কোরআন পড়ে শোনাই তাহলে সে কোরআন বুঝে শোনাবো আমি আপনাদেরকে, শুনবেন? ইস্তাগনা, ওয়াজ শুনবে, পরিষ্কার। আমি যখন পড়তে শুরু করেছি সব আস্তে 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 প্যান্ডেল খালি। এটা কি শুনবে? কোনো স্বাদ নেই, কোনো গল্প নেই, মজা নেই, কি শুনবে বল? আফা আনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, কি দায়িত্ব তোমার, কি দায় তোমার যদি সে পরিশুদ্ধ না হয়। ও আম্মা মান জাআকা ইয়াসা, আর তার কথা যে এসেছিল তোমার কাছে ছুটতে ছুটতে, ওয়া হুয়া ইয়াখশা, এবং এসেছিল সে ভয় পায় তোমাকে। আফা আনতা আনহু তালাহা, তারপর তুমি তার থেকে মুখটা ফেরালে, অগ্রাহ্য দেখালে। কাল্লা ইন্নাহা তাযকিরা। এইবার আসলো
একদম মিডল পয়েন্ট কথা। আসলে এইসব কিছুই নয়, এটাই ইটসেলফ ইজ এ রিমাইন্ডার। আজাদ, এই জায়গাটা একটু খেয়াল করো ভাই। সিরাজ ভাই বুঝছেন? তারপরে তোমাকে যে কিতাবের এই যে ওয়ামা আলাইকা, তোমার উপরে কি দায়? তোমাকে কোরআন বুঝিয়ে বলতে পারি না, কোরআন ইটসেলফ ইজ এক্সপ্রেসিভ ওয়ান। ইউ জাস্ট বেয়ার দ্য রেসপন্সিবিলিটি, নাথিং এলস। কথাটা কি বুঝছো? ইট হ্যাজ গট ইটসেলফ ইজ এ পাওয়ার, ইটস এ পাওয়ারফুল বুক। এর নিজের একটা ক্ষমতা আছে, অলমাইটি যিনি, তার কথা। বুঝছো তো? তোমাকে দিয়েছি, শুধু তুমি বহন করো, তুমি নিজে এটার ভোক্তা হও এবং তুমি সেই মতো হয়ে ওঠো। মানুষের কাছে একটু বলো। বুঝছো জিনিসটা? এই কথাটাই ডিফারেন্সটা বুঝছো আজাদ? আমরা তো গড় গড় করে পড়ে যাই, কিন্তু এই কত কোন মণিমুক্তা ছড়িয়ে ছিটে আছে। ফামান শাহ জাকারাহু, এখন যে ইচ্ছে করবে সে এটাকে মনে করার জন্য নেবে। আপনার থেকে ব্যক্ত একটা সারণ। হ্যাঁ, আপনা থেকেই ইটসেলফ। বুঝছো? এখন যে চাইবে, যে ইচ্ছে করবে, সে একে মনে করতে পারবে। এখন এখানে কি হচ্ছে? এইটা গেল 12 পর্যন্ত আয়াত। 13তে সে উপনীত হলাম ফি সুহুফিন মোকাররামাতিন। এর আগে আমি বলে নেব, আমার ভাই বন্ধু যা ফ্যাক্স মেশিন কিনেছে, মেকানিক এসে এটাকে সেট করেছে, করার সঙ্গে সঙ্গে জাপান থেকে মানে ও লাভ দিয়ে উঠেছে, আল্লাহ আকবার বলে আমাকে জড়ায় ধরছে। তো আমাকে ও ভাগ্যবান মনে করতে, মানে ওর ব্যবসায় আমি একটা ওর ভাগ্যবান, আমি একটা তুরুপের কার্ড, মানে আমি কিছু গেলেই, আমি কোথাও কিছু করলেই তাতে ওর লাভ হয়। বুঝছো কথাটা? তো এখন মানে আমার ভাগেরটাও পেয়ে যায়, কথাটা বুঝছো? তো এখন কি হলো, সঙ্গে সঙ্গে গিয়ে আসলো একটা ফ্যাক্স আসলো। তো আমি সেই ফ্যাক্স ছটছট ছটছট করে আওয়াজ হলে ফ্যাক্স আসলো, আমি দেখে এত ছোট ছোট অক্ষর। তো ইঞ্জিনিয়ার যে, তাকে আমি জিজ্ঞেস করলাম, আমার নাম আমাদের পরিচিত, আমি এগুলো সব এই উড়ে এসে সেই টাওয়ারে ঢুকে আবার এই মেশিনের মধ্যে ঢুকলো। এখানে যে ঝটঝট করে টাইপ হলো, কেউ তো টাইপ করলো না, টাইপটা হলো কিভাবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পৃথিবীতে সব কিছু এখন বাইয়ান, সব কিছুই দৃশ্যমান। এই অক্ষরগুলো যথারীতি জাপান থেকে থ্রো করা হয়েছে, বাতাসে কোথাও কোনো একটা হারিয়ে গেল না, ছুটে গেল না, এবং সেটা আবার এসে ওই টাইপের অক্ষরে অক্ষরে পড়ে পড়ে আবার এখানে টাইপ হলো উইদাউট এনি কাইন্ড অফ এরার, একদম ডাইরেক্টলি সোজা একেবারে দাড়ি কমা সহকারে। বিশাল এক ফ্যাক্স। তো এই কোরআনের সিক্রেসি এইটা, তুমি এখানে কোরআন উচ্চারণ করবা, ওইখানে ফ্যাক্স হয়। কোরআন পড়ার সরাসরি বেনিফিটটা আসলে কি? প্রত্যেকটা আপনি অক্ষর উচ্চারণ করবেন, অক্ষরটা ওখানে উচ্চারিত হয়, ওখানে ও টাইপ হয়ে যায়। বলতে পারলাম কথাটা? এবার বন্ধ করো। হ্যাঁ, তো ফি সুহুফিন মোকাররামাতিন, কি সেটা? ইন্নাহা তাজকেরা। এখানকার 11 যে তাজকেরা, সেই তাজকেরা কোথায় আছে? ফি সুহুফিন মোকাররামাতিন, পৃষ্ঠাগুলোতে উচ্চ সম্মানিত। ফি সুহুফিন মোকাররামাতিন মারফুআতিন মুতাহহারাতিন, অতীব উচ্চে ওঠানো, পবিত্রতম, পবিত্রতম। বেআইদি সাফারাতিন,
তাদের হাত দিয়ে, তাদের হাতে, কথা বুঝছো, সাফারাতিন কিরামান বারারা। একেবারে তোমার যাকে বলে যে কিরামিন বারারা, এখানে লিখেছে সুসম্মানিত নেককার লোকদের হাতে থাকে না, এটা নয়। বেআইদি সাফারাতিন সেই লেখকদের কাছে বা সেই রক্ষকদের কাছে, কিরামিন বারারা তারা কর্তব্য পরায়ণতায় সম্মানিত। অর্থাৎ এখানে আল্লাহর ফেরেশতারা, মালাইকাতুল, কোরআনী শব্দ কি? মালাইকাতুল মুকাররাবুন। আল্লাহ তাআলার ঘনিষ্ঠ যারা প্রথম এই পরিকল্পনা, তিনি সৃষ্টি পরিকল্পনা করেছেন, যাদেরকে দিয়ে তিনি লিখিয়েছেন। আল্লামা বিল কালাম, এখন পাওয়া গেল আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে ফি সুহুফিন মুকাররামাতিন, এখানে যে তাজকিরা আপনি করছেন, পড়ছেন, কোথায় আছে? ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন, সর্বোচ্চে ওঠানো, মুতাহহারাতিন, পবিত্রতর। কিসের সাথে সম্পর্ক হচ্ছে আপনার? বলেন। উচ্চতর জগতে। হ্যাঁ, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, সেই মর্যাদা দিল না এরা যে মর্যাদা আল্লাহর। তো ঠিক ওইভাবে আল্লাহর কথার সেই মর্যাদা দিল না, আল্লাহর কথার যে মর্যাদা। নেন এখন। আর এখন আমাদের এখানে বিতর্ক চলে, হাদিস বড় না কোরআন বড়। বলো। তো মারফুআতিন মুতাহহারাতিন বেআইদি, হাত দিয়ে তাদের, সাফারাতিন কিরামিন বারারা, কথা সেই সমস্ত লেখকদের যারা সম্মানিত কর্তব্য পরায়ণতায়। খেয়াল করবা, এখন এখানে তো এই সম্মানিত নেককার লেখকদের হাতে থাকে, বুঝছো? এটা সাবস্টান্স করা হয়েছে। আমি শব্দে বেআইদি সাফারাতিন, হাতে তাদের, কথা বলছো সেই লেখকদের, কিরামিন বারারা, কিরামিন সম্মানিত, বারারা কর্তব্য পরায়ণতার, মানে তারা কর্তব্য পরায়ণতার কারণে আমার কাছে সম্মানিত, তাদের হাতে এই কোরআন। তাহলে এখন ওই যে ফামান শাহ যাকার, এখন এই উচ্চে উঠতে চাইবে কে? এখন এর একটা রেফারেন্স আমি দেব, যে 40-এর 15 না বাবু, রফিউদ দারাজাত। একটু হ্যাঁ, এই যে কথা বুঝছো, জুল আরশ, জুল আরশ। তাহলে এখানে ওই যে মারফুআতিন, কথা বুঝছো, এই মারফুআতিন কোথায়? রফিউদ দারাজাত, যত স্তর তোমার কল্পনায় আসতে পারে তার উপরে। মানে তুমি উপরে, তার উপরে, তার উপরে, তার উপরে কতটা ভাবতে পারো। অ্যান্ড হি ইজ ফার্দার। বুঝছো কথাটা? তাহলে রফিউদ দারাজাত জুল আরশ ইউলকি আর রূহ মিন আমরি আলা মানিয়াসা, দেখেছো ওইখান থেকে নিক্ষেপ করেন রূহ তার আদেশের ওপরে, তার যে চায় তার বান্দাদের মধ্যে থেকে। এটাই সূরা তাহায় ওইভাবে, তাই না? ফাতাল আল্লাহুল মালিকুল হক, মনে আছে না? তাহলে এখানে ফি সুহফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারাতিন বেআইদি সাফারাতিন কিরামিন বারারা। কুতিলাল ইনসান, ধ্বংস এই মানুষের, মা আকফারাহু,
কথা বুঝছো? ধ্বংস আল ইনসান মা আকফারাহু, এই কারণে যে তা কি সে অস্বীকার করছে, কি প্রত্যাখ্যান করছে সে, কি অগ্রাহ্য করছে সে। মিন আইয়ে শাইইন খালাকাহু, কোন সে বস্তু দিয়ে সৃষ্টি করা হয়েছে তাকে। বুঝেছ? এবং এইটাই সেই যেটা বলতে চাই, ওখানে গেলে বলবো, আচ্ছা থাক। মিন নুতফাতিন, এক ফোঁটা বীর্য থেকে, খালাকাহু, সৃষ্টি করা হয়েছে তাকে, ফাকাদ্দারাহু, তারপর তার সমুদয় ব্যাপারটা একটা নির্ধারণ করা, একটা প্যাকেজ করা হয়েছে তাকে। এতটুকু লম্বা, এতটুকু চওড়া, এই স্বাস্থ্য, এই প্রতিভা, এই আহার বিহার, সমুদয় বিষয়টা, টোটাল জীবনটা তুমি কি দিয়ে কাটাবে। এই শীত লাগে বুঝো ডাক্তার। তাহলে কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু, তারপর যে পথ সেইটা সহজ করে দেওয়া হয়েছে তার জন্য, তিনি সহজ করে দিয়েছেন। ইয়াসসারাহু, আলহামদুলিল্লাহ। সুম্মা আমাতাহু, অতঃপর তাকে মারা হবে। ফাআকবারাহু, তারপর কবর দেওয়া হবে তাকে। সুম্মা ইযা শাআ, অতঃপর যখন তিনি ইচ্ছে করবেন, আনশারাহু, আবার জীবিত করে তুলবেন তাকে। কাল্লা, এসব তো নয়। লাম্মা ইয়াকদি মা আমারাহু, এবার দেখো, এই যে লাম্মা ইয়াকদি, যখন তাকে কোনো সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, মা আমারাহু, সে সেটা করেনি, না সে করেছে তা, যা আদেশ ছিল তার উপরে। কথা বুঝছো? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহু, মানে তার জন্য করণীয় যা, সেটা যখন তাকে জানিয়ে দেওয়া হলো, করেনি সে। বোঝা গেল? তো এখন আমরা সাক্ষী দেই, করেছি আমরা আমাদের যা করণীয় ছিল। সম্পন্ন করে দেয় না। এই যে পরিষ্কার, এখন যদি তুমি কোরআনকে লাগিয়ে দাও, যে কোরআনটা সম্পূর্ণ তার নিজের করে নেওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী তার হয়ে ওঠার কথা ছিল। এটাই হলো মা আমারাহু, যা যাকে করতে দেওয়া হয়েছিল সেটা সে করেনি। ফালিয়ানজুরিল ইনসান, তাহলে একবার একটু তাকিয়ে দেখুক মানুষ, ইলা তাআমিহি, দিকে, তা খাবারের তার, আন্না সাবাবনা আল মা সাব্বান, বাস্তবতা তো এই যে আমরা প্রচুর বর্ষণ করিয়াছি প্রচুর পানি। সুম্মা শাকাকনা আল আরদা শাক্কান, এই উদাহরণটা সকলে একটু সচেতনতার সাথে দেখি, এই উদাহরণটা সকলে একটু সচেতনতার সাথে দেখি, ব্যাপারটা খেয়াল করবা যে আন্না ফালিয়ানজুরিল ইনসানু ইলা মা তাআমে ইলা তাআমিহি, তাহলে মানুষ তাকিয়ে দেখুক সেই দিকে যা সে খায়, যা সে তার খাবারের দিকে একটু তাকিয়ে দেখুক। আন্না সাবাবনা আল মা, এটা তো এইভাবে হয় যে আমরা প্রচুর পরিমাণে বর্ষণ করি পানি, সাব্বান, প্রচুর পরিমাণে। সুম্মা শাকাকনা আল আরদা শাক্কান, এটা দেখো, এদিকে মাটিকে বিস্ময়করভাবে দীর্ণ করিয়াছি না, অতপর শাকাকনা আল আরদা শাক্কান, অতপর আমরা একদম ফাটিয়ে ফাটিয়ে দেই মাটিকে যেভাবে ফাটানো দরকার। মাটির পরতে পরতে এই পানি প্রবেশ করাই। সুম্মা শাকাকনা আল আরদা শাক্কান,
বৃষ্টি পড়ার পরে শুকনো মাটি যে আওয়াজ করে, কে শুনেছ? একেবারে। হ্যাঁ, তো রসগোল্লার যে ব্যাপারটা আমরা কয়েকবার এটা আলোচনা করেছি, যেহেতু ওই উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, পান করিয়ে দেওয়া হয়েছে তাদের অন্তরগুলোকে গরু পূজার কথা, গরুর বাছুরকে। তো ওইটা রসগোল্লা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক আছে। রসগোল্লা অরিজিনাল ফ্রম ওয়্যার, বাংলাদেশ আর কলকাতা। তো শেষ পর্যন্ত অনেক এটা নিয়ে ঘাটাঘাটি হয়েছে, বহু বিশেষজ্ঞ এর উপরে কাজ করেছে, অথবা নির্ণয় করেছে রসগোল্লা কলকাতার। ওই যে কিসে জানি হয়, গিনেস বুক অফ রেকর্ডে রেকর্ড হয় কোন দেশীয় কোনটা। হ্যাঁ হ্যাঁ, মেধা সত্য। হ্যাঁ, সত্য যেটা। তো শেষ পর্যন্ত এটা অনেক মামলা মোকদ্দমা, বাঙালিরাও ছাড়ে নেই। শেষ পর্যন্ত না, রসগোল্লার অরিজিন ফ্রম ক্যালকাটা। কি? হ্যাঁ, তো এখন আমাদের এই বাংলাদেশে একজন জমিদার ছিল। তো সেই জমিদার ভোজন রসিক, খুব বিখ্যাত, এবং বলছে সেই জমিদার বাড়িতেই ওই যে টাইপ বিক্রি করতো প্রেসের, বিশাল বাড়ি, কিন্তু ওটা কেউ পতিত বাড়ি, তো ওইখানে ওই যে টাইপ দেখেছো, যে আগে যে সিসার টাইপ ছিল ছাপার জন্য, দেখেছো প্রেসের যে টাইপ ছিল, তো ওখান থেকে টাইপ আনতাম। তো হিন্দু বাবুর সাথে খুব গল্প হতো। সে বললো, জানেন এইখানকার এই ইয়ার জমিদারের কথা, কলকাতায় সেও বাড়ি করেছে, সব এখানকার জমিদাররা কলকাতায়ও বাড়ি আছে তাদের। তো এক ভোজ সভায় দাওয়াত করেছে। তো দাওয়াত করার পরে সে মানে সবাই খাওয়া দাওয়া হয়েছে, খুব খাওয়া দাওয়া হওয়ার পরে রসগোল্লা দেওয়া হয়েছে, স্পেশাল রসগোল্লা। তো রসগোল্লা খেয়েছে। এখন সবাই বসে খাওয়া দাওয়ার পরে আড্ডা মারছে, হুকো টুকো টানছে। তো বলছে, কেমন লাগলো? তো বলছে, বেশ খুবই সুন্দর হয়েছে, খাবার খুব উন্নত মানের, খুব ভালো হয়েছে, তবে রসগোল্লার দানা থেকে কেমন যেন একটু পেঁয়াজের গন্ধ পেলাম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হুলস্থুল, জমিদার বাড়ির সব পেয়াদারা সব কান খাড়া, সব একদম মোসাহেব টোসাহেব যারা আছে সব, কী ব্যাপার? তখন পাওয়া গেল যে দুদিন আগে এই গরু যে দুধ নিয়ে রসগোল্লা বানানো হয়েছিল, পাশের বাড়ির পেঁয়াজের খেতে পেঁয়াজের গাছ খেয়েছিল। তো এই সূক্ষ্ম যে বোধ, সেটা কিন্তু মানুষকে দেওয়া হয়েছে। এই জন্যও কথাটা বলা, গল্পটা গল্পের জন্য বলা নয়। সেটাও মানুষ আঁচ করতে পারে যদি সে নিজেকে ব্যবহার করে। কথাটা বুঝছো? দুঃখজনক ঘটনা হলো আমরা ব্যবহৃত হই, যেখানে দায়িত্ব ছিল নিজেকে ব্যবহার করা। হ্যাঁ, আমাকে আমার এই দেহটা দেওয়া হয়েছিল সো দ্যাট আই ক্যান ইউজ ইট। হোয়াট ফর? টু এক্সপ্রেস মাই সেলফ বাই দিস বুক। আচ্ছা, ইটস এ ভেরি প্লেন টার্ম। এই তোমার করণীয়, এটা দিয়ে তুমি তোমাকে এক্সপ্রেস করবে। লিউজ হে রাহু আলাদ্দিন কুল্লিহি। রসুলকে কেন পাঠিয়েছেন বলো? বলো, বাংলাটা বলো। প্রকাশ করে দেখাতে তাকে এই যে জীবননীতি তার সম্পূর্ণটার ওপরে। তো এইটা যদি এটাই যদি অব্লিগেশন হয় আমাদের উপরে, যে আমাদেরকেও তার মতো হতে হবে, তিনি তো আমাদের নমুনা, তাই না? ফি উসওয়াতুন হাসানাতুন। তাহলে তোমাদের জন্য ওয়ালাকুম, তোমাদের জন্য রসুলের মধ্যে আছে উসওয়া, সর্বোত্তম নমুনা। তো সেটা তো রসুল কী দেখিয়েছেন, কোরআন কীভাবে নিজের মধ্যে দিয়ে প্রকাশ করতে হয়। তো এখন এইটা যদি আমার ভেতরে না থাকে, তাহলে কিভাবে আমি এটা দিয়ে প্রকাশিত হব? এটা একটু রিপিট করে, এটা মেহরবানি করে এই কথাটুকু।
এটা যদি আমার মধ্যে না থাকে আমি কিভাবে প্রকাশ করব? নাও আমি কিভাবে প্রকাশিত হব? আমি প্রকাশিত হব। এখনো সময় আছে, এখনো সময় আছে। বড় বড় কথা খালি শুনলাম আর চলে গেলাম আর ভুলে গেলাম নয়, এখনো সময় আছে। সুস্থ আছো, প্লিজ যারা যারা এখানে আছো, যারা যারা আসো, সকলকে আমি কায়মনোবাক্যে একেবারে হাত জোর করে অনুরোধ করি, সময়টাকে চিনতে চেষ্টা কর। ইউজ দ্য টাইম। বিশ্বাস করো, আমাকে কতটুকু বুঝ দিয়েছেন আল্লাহ, তো যার মাধ্যমে এই কোরআন প্রকাশ করেছেন তিনি মোহাম্মদ রসুল্লাহ, তিনি আমাদের নমুনা মানুষ। তো অতটুকু ভাবার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, এই যে এইটা যার ভিতর থেকে প্রকাশিত হয়েছে তার ভিতর তার ব্যক্তিগত ব্যক্তি অস্তিত্বের উপরে কি হয়েছে তাহলে। এবং সেইটা একটা এক্সাম্পল আমি দিই তোমাদেরকে, যে এই পৃথিবী ওয়াকালা তোমার আল্লাহ যখন বললেন যে পৃথিবীকে, তিনি যখন প্রোগ্রামটা ছুঁড়ে মারলেন যেখানে ইসের জন্য অনস্তিত্বের সামনে, ইতিয়া তাওয়ানা কারহান, এটার আসলে বাস্তবতা কি? এখন তো আমরা ন্যানো দেখি, তাই না? অণু, পরমাণু, আগে তিল পরিমাণ, তারপরে এখন অণু পরিমাণ, তারপরে এখন ন্যানো পরিমাণ। এখন ইরানি ন্যানোওয়ালারা ন্যানো খুঁজতে গিয়ে, ইরানি তো হলে এরা আবিষ্কর্তা ন্যানোর অস্তিত্ব, পরমাণুর চাইতেও ক্ষুদ্র। এখন ন্যানোর চাইতেও নাকি ক্ষুদ্র এলিমেন্ট আছে, যেটা কোরআন বলছে আও আসগারা মিনহা। তো যেই ক্ষুদ্র অস্তিত্ব, কথা বুঝছো, ক্ষুদ্র অস্তিত্ব যা ছিল সেগুলো সচেতন। এই সৃষ্টির মূল ইট বা মূল উপাদান, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইতিয়া, হয়ে আত্মপ্রকাশ করো, তাও আনা অকারহা। তার মানে আল্লাহর ইচ্ছাটা তোমার উপরে এমন প্রবলভাবে, বহু আল কাহার, এমন প্রবলভাবে অ্যাপ্লাইড হবে, সেখানে তোমার ইচ্ছা হোক বা ইচ্ছা না হোক, অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা তুমি করবা। দায়িত্বটা বুঝছো মানুষের? এই জগৎ অস্তিত্বে এসেছে কিভাবে? জগতের উপাদানকে বলেছে হয়ে আত্মপ্রকাশ করো, ঠিক যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মানে যেটা আমি পরিকল্পনা করেছি ওটারই বাস্তবতা হয়ে তোমরা দেখাও। তখন তারা তো দায় থেকে মুক্ত। তাই না, তা এ আইন, আকাশ পৃথিবী আত্মপ্রকাশ করে বলেছে আমরা এলাম ঠিক যেভাবে আপনি ভেবেছেন সেইভাবে। তখন তোমাকে নিয়ে আল্লাহর কি ভাবনা ছিল ভেবে দেখেছো একবারও? আজাদ, কালকে রাত্রে কথা এসেছে আমাদেরকে, আল্লাহ বলেছেন যে আমার সবচেয়ে বড় প্রশ্ন, তুমি কেন আমাকে সৃষ্টি করেছো? ওয়াই? একটা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন কি তার সৃষ্টিকর্তার কাছে? বলো। তুমি কেন আমাকে সৃষ্টি করলে? হ্যাঁ, কি উদ্দেশ্য তোমার আমাকে দিয়ে? এটা জানতে চাওয়া এবং এটা জানতে পারা, এই হলো আল্লাহর খলিফাদের আলটিমেট পরিচয়। কিসের মধ্যে আছি আমরা? সময়গুলো চলে যাচ্ছে কি কারণে? কিসের মধ্যে আমরা ডুবে আছি? একবারও একটু হুঁশ হয় না? যেতে হচ্ছে, সামনে দাঁড়াতে হচ্ছে, কি বলবো তখন, কি নিয়ে ব্যস্ত ছিলাম, সময়গুলো কিভাবে দিয়েছি। তাহলে এখন একটা উদাহরণ দিচ্ছেন যে তারা যা খায় সেগুলোর দিকে একটু তাকাক। কি খায়? আমরা আকাশ থেকে পানি বর্ষণ করি প্রচুর পরিমাণে, সেই পানিকে জমির ফাঁকে 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 একদম মানে পরতে পরতে সেটাকে প্রবেশ করাই। তো আল্লাহর ওহী কি তোমার এই বডি অস্তিত্বের, দেহ অস্তিত্বের পরতে পরতে প্রবেশ করেছে? অ্যান্সার মি।
সিরাজ ভাই বলেন, 3 বছর বয়সে 4 বছর বয়সে মুখস্থ হতে পারতো, 2 বছর লাগতো শব্দগুলোর মানে জানতে। তো এতদিনে তো প্রত্যেকটা একেবারে দেহের যাকেই বল না কি বলে মাংসপেশি বলে, মাংসপেশির প্রত্যেকটা মাংসপেশির মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কারণ ফেরেশতারা প্রত্যেকটা মাংসপেশি থেকে প্রাণ বের করবে। ও নাজিয়াতে গারকান, বলেন যারা ডুবিয়া টানে, হ্যাঁ কোথায় যাবে? একদম দেহের মধ্যে ঢুকে প্রত্যেকটা সেল থেকে প্রাণকে বের করবে, কারণ প্রত্যেকটা সেলের প্রাণ তো ইন্ডিভিজুয়াল, এটা তো আমরা জানি। সেখান থেকে বের করবে। তো এই প্রত্যেকটা সেলের মধ্যে কোরআনি চেতনা যাওয়ার কথা ছিল এবং যেতে পারত। তাহলে আমার দেহ অস্তিত্বের যা দিয়ে, যেই অনুসমন্বয় দিয়ে আমাকে তৈরি করা হয়েছে, প্রত্যেকে আমার পক্ষের সাক্ষী হতো। বাস্তবতা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ কোরআন। যা উপর থেকে আসতে হবে, অঝোর দ্বারায় বৃষ্টি হতে হবে, আমার দেহের পরতে পরতে এর প্রত্যেকটা বার্তা পৌঁছাতে হবে। ঘুম আসতেছে? না, দেখো আবার না ঘুম আসতে পারে, কারণ যখন কথাগুলো নেবা না তখন বলে যে বেকার খামাকা বেটা পটর পটর করতেছে, ঘুমাই তার চাইতে। বুঝছো? তো এখন এইটা হলো যা খায় তার দিকে তাকাক। কি করে হয় এটা? একবারও কি সে দেখে না? শুকনো মাটি উষর ধূসর পড়ে আছে, বৃষ্টি হলো, চিনচিন করে শব্দ হচ্ছে, মাটি প্রত্যেকটা দানা। তো রসগোল্লার কথা বলছিলাম, ছেড়ে গেলাম না, ওই যে ওই দিকে চলে গেলাম। কিন্তু রসগোল্লার ফরমেশনটা আসলে কি? রসগোল্লার একটা ডক্ট্রিন আছে। রসগোল্লা কি মানে, হ্যাঁ, ছানা এবং ছানাকে যখন বানানো হয়, তো ছানা ইটসেলফ হ্যাজ এ পার্টিকেল। হাত দিলে কিন্তু হাতে লাগে। ছানা কখনো হাতিয়ে দেখেছো? দেখেছো হাত দিয়ে? হ্যাঁ, গুঁড়া গুঁড়া। তো ইচ পার্টিকেল, ওই প্রত্যেকটা পার্টিকেল যখন রসে টুম্বু হয়, ওইটা রসগোল্লা। এমন না যে ভিতর থেকে একটা বিচি বেরোবে, শক্ত ময়দার, তার চারিপাশে কিছু ছানা জড়ানো থাকবে, এটা নয়। রসগোল্লার টেকনিকটা হলো ইচ পার্টিকেল শুড বি একদম যাকে বলে চুবু চুবু হতে হবে রসে, সেটার যে গোল্লা ওইটা রসগোল্লা। মনে এসছে যে রসুল্লাহ 10 বছরে আরো তো একটা যুদ্ধে অংশগ্রহণ করছেন। হ্যাঁ, সেই ঢাল তলোয়ার বা ওই সিস্টেমটাকে ফলো না করি আমরা খাওয়ার পরে বৃষ্টি খেলে চলুন। বুঝছো? তো সুম্মা শাকাকনা লারদা শাক্কান ফানবাতানা ফিহা হাব্বান। তো ওহি যদি আপনাতে প্রবেশ না করে, প্রত্যেকটা সেলে যদি প্রবেশ না করে, তাহলে আপনার ভিতরে সেই মানুষটা, যেই মানুষটা আপনাকে বানানো হয়েছিল, সেটা প্রকাশ পাবে কিভাবে? বলো সুলতানা। হ্যাঁ ম্যাম বলো। মিসেস মাহাদি বলো। এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো, বি ফ্রি। এগুলায় তোমাকে জান্নাতেও নেবে না, জাহান্নামেও নেবে না। বুঝো না? ওই যে আইসাটা বোঝার মতো বসে থাকে, মানা করছি, এগুলো আমার খুব খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, প্লিজ, সরি সরি সরি, আমি স্বাধীনতায় হস্তক্ষেপ করবো না, সরি। কথা বুঝছো? যে এগুলো বাবা, এগুলো আমাদের এই অভ্যাসগুলো করিয়ে আমাদেরকে আরও বেশি আরও বেশি আরও বেশি একেবারে ডুবিয়ে ফেলেছে, যে আমরা ফ্রিকোয়েন্টলি উই কান্ট মুভ দ্যাট। আমাদের জীবনটা অন্য কারণে, এখন যেগুলো শুনছো এই জন্যে আমাদের জীবনটা, এই জন্যে না যা করছি আমরা। ওই জন্য মাঝে মাঝে আমিও তো দুর্বল মানুষ, খেপে যাই, ডোন্ট মাইন্ড। তো তাহলে ফানবাতানা ফিহা হাব্বান, তারপর সেখানে দানা তৈরি করি। তো তোমার অস্তিত্ব থেকে যেই পারপাসে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, সেটা আমি সার্ভিসটা নেব কোত্থেকে?
তুমি তো এই বর্ষণ নিজের মধ্যে করিয়ে নিচ্ছ না, বলো আজাদ, বলো কে? তুমি তো এই বর্ষণ আকাশ থেকে আমি বর্ষণ করব, কার উপরে করব? তোমার প্রতিটি অস্তিত্বের পরতে পরতে এটা তো প্রবেশ করবে না, না করলে তোমার দ্বারা সেটা হবে না। মানে এতটা অবভিয়াস, মানুষ তো এই ব্যাপারে পরিষ্কার, মানুষ তো এতটা বুদ্ধিমান তো বটেই যে সে তার নিজের অবয়ব দেখে, নিজের আকার আকৃতি, নিজের বোধ বুদ্ধি দেখে অন্তত এতটুকু রিয়ালাইজ করতে পারে যে ওয়াই অ্যান্ড হোয়াট আমার এই ক্রিয়েশন অফ মাই সেলফ, ওয়াই। এতটুকু প্রশ্ন করা যায় না নিজের কাছে? এই আমি একটা চাকরি করব, আসা যাওয়া করব, অফিসে খাবো দাবো, এই বাস, এবং একদিন মরে যাবো, বাস। মানে ইজ দ্যাট ক্যান বি এ হিউম্যানিটি? কোনোভাবেই কি এটা মানবতা হতে পারে? কোনোভাবে? যেখানে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ এ পারপাসফুল ক্রিয়েশন, একটা উদ্দেশ্যমূলক সৃষ্টি করা হয়েছে, আলাদা অবয়ব দিয়ে, আলাদা চেহারা দিয়ে, আলাদা গঠন দিয়ে, আলাদা প্রতিভা দিয়ে, আলাদা যোগ্যতা দিয়ে, তবেই না তুমি সৃষ্টিকর্তার সেই শ্রেষ্ঠত্ব অনুধাবন করতে পারবে। ফান বাতানা ফিহা হাব্বান ওয়া আইনাবান ওয়া কাদবান, এবং আঙুর এবং তরিতরকারি, ওয়া জাইতুনান ওয়া নাখলান, এবং খেজুর, ওয়া হাদায়েকা গুলবান, এবং ঘন সুন্দর বাগ বাগিচা ও গুলবান, ফা কে হাতান ও আব্বান, এবং বিভিন্ন ফল এবং উদ্ভিদ, মাতা আনলাকুম, প্রয়োজনের আয়োজন তোমাদের জন্য। এই মাতাকে আমি একটু অন্যভাবে প্রকাশ করি, হাদিয়ে একটু খেয়াল করবা, প্রয়োজনের আয়োজন। কথা বলছো, মাতা তো এখানে আমাদের কমন যে তর্জমাটা করা হয়েছিল ভোগের আয়োজন, প্রভিশনস। হ্যাঁ, তো এটা দেখো একটু, মাতান লাকুম, প্রয়োজনের আয়োজন জন্য তোমাদের, বলে আনা আমিকুম, এবং তোমাদের পশুদের জন্য, চতুষ্পদের জন্য। ফাইদা জাআতি সাখাতু, অতঃপর যখন আসবে সেই সাখা, সেই কঠিন সময়। কথা বলছো, সাখা প্রচণ্ড শব্দ ধরতে পারো। এবার আসো, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেই দিন পালাবে ব্যক্তি, মিন আখিহে, থেকে ভাইয়ের তার, ওয়া উম্মিহি, এবং মা তার, ওয়া আবিহে, এবং পিতা তার, ওয়া সাহেবাতিহি, এবং বউ তার। তো আলহামদুলিল্লাহ একসাথে বউও উপস্থিত আছো, ওয়া বানিহে, এবং ছেলে মেয়ে থেকেও। বুঝে নাও, ইটস এ প্লেন থিং, এটা কোনো হাসা লজ্জা যে আসো আল্লাহর মেহেরবানি আজকে একটা পরিবার এখানে এসেছে বলতে পারলাম, দেখাতে পারলাম। সেদিন কিন্তু পালাবে। কথাটা খেয়াল করো। ওয়াই আই কান্ট পুট মাই সেলফ ইন দিস ওয়ার্ডস, কেন রাখতে পারি না এখানে? আমিও তো পালাবো, আমিও তো পালাবো, সব ছেড়ে পালাবো, পিতা মাতা স্ত্রী কন্যা পুত্র সব ছেড়ে পালাবো। ওয়াই নট নাও? অ্যাটলিস্ট ওয়ান্স আর টুয়াইস এ রিহার্সাল। চিনবো আমার বউ, ওমা এভরিথিং এই যে এখানে বলছেন খাইছে, এটা তো পরিচয়ের কথাই তো বলছেন। তাহলে হুমায়ুনকে পাওয়া যাবে না। পালাবো কেন তখন? মানে বলছি, আমি তো বলিনি এখনো। ভিন্ন ক্রিয়েশন হবো না, হবেন, কিন্তু চেহারা যাবে কোথায়? পরিচয় যাবে কোথায়? পরিচয় যাবে কোথায়? পরিচয় তো কোথাও যাবে না। আমি ওটাই তো বললাম যে প্রত্যেকটা অস্তিত্ব, প্রত্যেকটা নমুনা অবিনশ্বর।
তোমার এই আকার আকৃতি দেওয়া, তোমার এই চেহারা, নাক, নকশা যা কিছু তিনি দিয়েছেন, তুমি ভাবতে পারো এটা? হু ক্যান বি? এতগুলো মানুষ এখানে বসা, কারোর সাথে কারো মিল নেই, অথচ সবাই আমরা এক মানুষ। আমার সাথেও তো আমার মিল নাই। তো ছোট সময়ের ছবি আর আজকের ছবিতে আহারে আফসোস। বুঝেছো? তাহলে কি হলো? ফাইদা জাহাতে শাক খাতো, সেই চরম সময়, আমি বললাম এটা ধনী বললাম না, শাক খাতো, সেই চরম সময় আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারু। এখন এটা তো একতরফা কথা, সেই দিন পালাবে ব্যক্তি মিন আখিহে, ভাই থেকে তার, ওয়া উম্মিহি, মা থেকে তার, ওয়া আবিহে, বাপ থেকে তার, ওয়া সাহেবাতিহি, বউ থেকে তার, ওয়া বানিহে, এবং সন্তান সন্ততি থেকে তার। এখানে মনে হয় যে কিয়ামতের দৃশ্য সবাই দেখবে। দেখো এখন তারপর কি, লিকুল্লি ইমরিইন মিনহুম, প্রত্যেকটি ব্যক্তির জন্য, এদের মধ্যে, এই মানুষের মধ্যে প্রত্যেকটি মাদি, কি করো, কিসে ব্যস্ত? কমায় দাও। তো লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন, লিকুল্লি ইমরিইন মিনহুম, প্রত্যেকের জন্যই তাদের মধ্যে থেকে প্রত্যেক, ওই বাবা কর্নারে বসো বাবা, হ্যাঁ ওই কর্নারে বসো, তুমি আড়াল করে ফেলবা দুজন মহিলাকে। লিকুল্লি ইমরিইন মিনহুম, তাদের মধ্যে, ইয়াউমাইদিন, সেই দিন, শানুন, একমাত্র চাওয়া, ইউগনিহে, কি করে সে নিজেকে বাঁচাবে। দেখলেন? এইখানে হলো সেই পুরুষের পরিচয়। কালকে প্রশ্ন করেছে যে জান্নাতে যাবে মহিলাদেরকে দেওয়া হবে, তাই মহিলারা কি খালি ভোগের জিনিস? নাও, দায়িত্বটা দেখেছ? প্রত্যেকটি অস্তিত্ব পালাবে। ওই 70 নম্বর 11 নম্বর নিলে ইয়ে হবে। হ্যাঁ, 70-এর 11 নম্বর। হ্যাঁ হ্যাঁ, একই তো জিনিস, একই জিনিস। ওখানে মুক্তি পেতে চাইলে দিয়া। হ্যাঁ, একইভাবে কী করে সে নিজেকে সবকে দিয়া, প্রভু আমাকে ছেড়ে দাও। তারপরে তাকে হ্যাঁ। তাকে মুক্তি দেওয়া হয়। হলো তো। এখন এখানে এই যে ইন্ডিভিজুয়ালিটি, এইটা একটু দেখাবার জন্য আমি অন্য আঙ্গিকে ব্যাপারটাকে বলতে চাই যে এইটা এখন একবার একটু দেখে নেওয়া যায় না? হ্যাঁ, এখান থেকে আল্লাহ আমাকে যে বুঝতে দিছে যে সেদিনও সবাই থাকবে, কিন্তু আমি সবার থেকে পালাম, তার আজকে কেন নয়? যদি কেউ না আসে, হ্যাঁ, আমার মতো আমি ভালো 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 2 মাস 3 মাস বলে হঠাৎ গায়েব। বুঝা গেছে মোহন ভাই ছোটবেলায় পালায় নাই বাড়িতে। হ্যাঁ, আজকেও তো সবাই আছে, তার মধ্যে আমি আমাকে বাঁচাবো না না, সেটা হুমায়ুন জিজ্ঞেস করলো না যে ওই দিনকে বউকে চেনা যাবে? তাহলে আমরা এখন যদি নিজেকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে এটা আমাদের এই নাই কোনো, হ্যাঁ। মানে অন্যদের কথা চিন্তা করলাম না। হ্যাঁ সেদিন পালাবে যারা না। নিচ্ছে না নিচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, বুঝছো? ব্যাপারটা এরকম, সবার সাথে আছি, কারোর সাথে নাই। নাই, কারোর সাথে নাই। এটা তো হলো তোমার এক্সিস্টেন্স অফ ইয়োর লাইফ, ইন ইয়োর লাইফ, এক্সিস্টেন্স অফ ইন ইয়োর লাইফ, জীবনযাপনের সার্বক্ষণিকভাবে তুমি যা, কিন্তু কখনো কখনো পরিবেশ থেকে সম্পূর্ণ আলগা হয়ে দেখতে যাওয়া। তাবলিগ আলারা যে চিল্লা যে ইয়াটা বানিয়েছে, যে সিক্রেসিটা এরা ব্যবহার করে, এখানে ওই দৃশ্যটাই দেখাইছে যে আপনি ছেড়ে এসে দেখেন আপনার পরিবারের কিচ্ছু হবে না। মানুষও দেখে তাই তো, যে এইভাবে রেখে গেছে, বরং আরও সুন্দর করে পরিবার পরিজন চলতে শিখেছে, অ্যাবসেন্ট ইন অ্যাবসেন্ট অফ হিম। এটা আমার অনেক উপকার আসছে। আচ্ছা ঠিক আছে, দেখলেন তো কয় চিল্লা দিয়েছেন? 3 চিল্লা। ও, এবার বছরের চিল্লা চলেন, বছরের চিল্লা কিচ্ছু হবে না, দেখছেন না কাটতে থেকেই তো এই জায়গা একেবারে। আবার জীবন চিল্লা, জীবন চিন্তা- জীবন ছিল। ওই যে আছে। হ্যাঁ, জীবন চিন্তা সবকিছু ভালো ছিল, কিন্তু পড়াটা দেখতো
না না, আজাদ মুগ্ধ জীবন চিল্লায়, জীবন থেকে ছাড়তে পারছে না, তো মাঝে মাঝে মনে হয় যে চলে যায়, তাই না, এরকম। কিন্তু এখন কোশ্চেনটা দেখো, ফাইজা জাহাত ইসাক খাতু, এখন এই যদি বাস্তবত হয়, আল্লাহ বলছেন যে একদিন তুমি পালাবে। এখন আমি বলছি প্রথম পক্ষ যদি দ্বিতীয় পক্ষে বলে যাদেরকে নিয়ে মিশে আছো, এখন এইখানে সূরা আনামের ওইটা একটু দেখো, কথা বলছো, এটা একটু দেখে নাও, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে ফাকাদ যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আটকে গেলে আর আসে না। বাংলাটা বলুন। হ্যাঁ, ওই যে ওয়ালাকাদ জিতুমুনা, ও আচ্ছা, 58 এই যে 94, 94 ওয়ালাকাদ জিতুমুনা, সেই তো এলে তোমরা আমার কাছেই ফুরাদা, একা একা, কামা খালাকনাকুম আউয়ালা মাররা। ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন। হ্যাঁ, এটাও তো তারপর এখানে যে ডিটেলটা দেওয়া হয়েছে, এখানে কি ওয়াতারাকতুম, এবং রেখে এসেছো মা খাওয়ালনাকুম, যা জড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে, ওরা আযুহুরিকুম, আমাদের পিছনে সব পিঠের পেছনে রেখে এসেছো তোমরা। এই দৃষ্টিটা তৈরি করা খুব কঠিন। হ্যাঁ, এই যে দৃষ্টি আল্লাহ দিচ্ছেন, এটা তৈরি করা, ধারণ করা খুব কঠিন। বুঝছো? কারণ মানুষ মানে আটকে দেয় ফ্যামিলির মধ্যে। সুখ, কথা বুঝছো, খেয়াল করবা, সুখ যার ভালো লাগে তার জন্য পরকাল নাই, সুখ যার ভালো লাগে তার জন্য পরকাল নাই, তার জন্য পাওয়া নো। You already enjoyed everything in the world, so you are not allowed to do further something. হ্যাঁ, সেটা তো বলেই দেবে, মুখের উপরে বলে দেবে, ইউ হ্যাভ টেকেন ভালোই ছিল। অল অফ ইউর এনজয়মেন্ট। কিন্তু আছে যে কথাটা বুঝছো? তো এইখানে ব্যাপারটা বোঝো, মানে এই যে পালানোর কথাটা কেন, অর্থাৎ আমি রিহার্সালটা বলছি কি, যদি এই বাস্তবতা একদিন এই বাস্তবতার সামনে আমাকে দাঁড়াতে হয়, তাহলে এই চোখ দিয়ে কেন আমি তাকাই না আমার স্ত্রীর দিকে? ভাই, এই পৃথিবীতে তুমি আমার স্ত্রী, কিন্তু সেখানে না আমি তোমার স্বামী, না তুমি আমার স্ত্রী, তুমি তোমার, আমি আমার। ইচ অফ ইউ, তোমার সন্তান, তাকে বলো যে বাবা আমি কিন্তু তোমার কেউ না, এটা এই পৃথিবীর রিলেশনশিপ, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর সেলফ। আম্মা আমি কিন্তু তোমার কেউ না, খেয়াল করো, I did it with my 5 kids and my wife. You are nothing more, জাস্ট আমাদের সাথে একসাথে জীবনটা কাটাবার। এখন এইখানে যদি পথ এক হয় হলো, আর না হলে আসসালামু আলাইকুম। কারণ আমরা যেভাবে জীবন কাটাই সেটা হলো স্থায়ী জীবনের যে ব্যাপারটা, ধরনটা সেই রকম। কথাটা বুঝছো? তুমি এখন মনে করো তোমার ফ্যামিলি এবং 2 ছেলে নিয়ে সফরে গেছো, কেমন আছো তখন? সফর তো করেছো তুমি, কীরকম থাকো তখন? কখনই মনে হবে না এখানে আমরা স্থায়ী। সো এখন এই পৃথিবীর জীবনটাও তো ইউ আর অন দ্য ওয়ে, এখানে বসতি কাটতে গেলে কেন? ওইটুকুই তো কথা আল্লাহ। তাহলে এখন তুমিও ছুটছো, স্ত্রীও ছুটছে, সন্তানদেরকেও ছোটাচ্ছ, চলো বাবা যার যার ধান্দা, যার যার পরকাল কামাই করে নাও। ওখানে কেউ কারো সাক্ষী হবে না, কেউ কারো সুপারিশকারী হবে না, কেউ কারো সাপোর্টার হবে না, কারোর জন্য কিছু করার নেই। হ্যাঁ, একটা পরিবার করা হয়েছে যেন আমি তোমাকে সাপোর্ট করি, তুমি আমাকে সাপোর্ট করো, তুমি কথা বুঝছো, আমি তোমাকে বলি, তুমি আমাকে জিজ্ঞেস করো। এই জন্য একটা ক্লোজার একটা সার্কিট তৈরি করা হয়েছে, ফ্যামিলি, নাথিং এলস, কিচ্ছু না। কথাটা বুঝে এখন, মানে আমি যখন রিপিটেডলি আই টেল দেম, এবং আই ফিক্স আপ দ্য রিলেশন উইথ নাথিং, যে তুমি আমি না, আমি তোমার বাবা না, আমি কেউ না তোমার, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল। কিন্তু এই পৃথিবীর জীবনে এই কোরআনকে এক্সারসাইজ করার জন্য একটা ফ্যামিলি সিস্টেম আল্লাহ করেছেন। এর চাইতে ইজিয়ার কোনো ইয়াই হতে পারে না, যে বাবা বলবে সন্তানকে, স্বামী বলবে স্ত্রীকে, স্ত্রী বলবে সন্তানদেরকে, এই মিলে এমন একটা প্যাকেজ হবে
যে যেখানে চর্চা হবে কোরআন, যেটা রাসূল তার ফ্যামিলি দিয়ে দেখিয়ে গেছেন। তো সেই চর্চা কোথায়? আমাদের পরিবার গঠন তো কোরআনের জন্য নয়। পরিবার গঠন করি আমরা টু এনজয়মেন্ট অফ ফর লাইফ, ফর এনজয় দ্য লাইফ। তো সেদিন যখন পালাবো অন্তত সেটা ভাবতেও কি পারি? তুমি আজকে একটু আনিসের চেহারার দিকে তাকাবে, তাই দেখো তো যে তুই তো বেটা পালাবি আমার ছাইরা। আমিও তো পেলাম। হ্যাঁ, তাহলে এখন এরপরে এই যে দুজন দুজনার নই, অথচ এখন এখন ক্লোজার উই আর একে একে অপরের, তাহলে এই সম্পর্কটা কি? এটা কি ধোঁকা না? মাতাউল গুরুর, তাও তো তিনি বলে দিচ্ছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবনটা কিছুই নয়, এটা প্রতারণার আয়োজন, এটা ধোঁকার আয়োজন। তুমি কেনই ধোঁকায় পড়ছো? হ্যাঁ, আসো টু বি টুগেদার, টু গেট সাম কিডস অ্যান্ড টু টিচ দেম দ্য কোরআন। এই তো পারপাস অফ লাইফ, পারপাস অফ ম্যারেজ, পারপাস অফ হ্যাভিং ফ্যামিলি লাইফ। এইটাকে নিয়ে একদম ইহকাল পরকাল সব আমরা জড়ো করে ফেলেছি। তো সেগুলো তো আমাদের ক্রিয়েশন, আল্লাহর ক্রিয়েশন না। তো জেনে নাও সেদিন পালাবা সব ছেড়ে, লেকুল্লি ইমরিয়েন মিনহুম ইয়াউমাইদিন, প্রত্যেক ব্যক্তির জন্য এদের মধ্যে সেই দিন শানুন ইউগনিহে, একটাই মাত্র ধান্দা, কি করে সে নিজেকে বাঁচাবে। দেখলেন দৃশ্যটা? উজুহুন ইয়াউমাইদিন মুসফিরাতুন, কিছু মুখমণ্ডল সেই দিন ঝলমল করবে। দাহেকাতুন, হাস্যোজ্জ্বল। মুস্তাবশিরাতুন, সুসংবাদ পাওয়া। এই সুসংবাদ পাওয়ার মানেটা বুঝছো? এই রিয়াকশানটা বুঝছো? কিছু মুখমণ্ডল সেই দিন মুসফেরাতুন, উজ্জ্বল হবে। দাহেকাতুন, হাস্যোজ্জ্বল, এবং মুস্তাবশিরাতুন, সুসংবাদ পাওয়া মানেটা কি? হোয়াট এভার দে থট অ্যাবাউট দ্য হিয়ার আফটার। হ্যাঁ, যা কিছু সে ভেবেছিল সেই দিনের ব্যাপারে সব সে সত্য দেখতে পাচ্ছে। বুঝছো কথাটা? তো এই মানুষের জীবনটা কাটবে পরকালের ভাবনায়, বা বিশেষ করে সেই দিনটার ভাবনায়। কথা বুঝছো? এখন নাও আমরা এই যে তোমার ইয়াকে বলে তোমার আরে না, তোমার জুমার 49 বাবু 39, এইখানে দেখো। হ্যাঁ, না না না, সেদিন দেখো আমি দেখাই যে সেই সফল যে তার পরিবার এবং হ্যাঁ, এই যে তোমার 15 ফাবুদু মা শি'তুম মিন দুনিয়া কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আল্লাযীনা খুসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম হ্যাঁ, ইয়াউমাল কিয়ামা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা যারা ক্ষতিগ্রস্ত করলো তাদের নিজেদেরকে এবং পরিবারকে, যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার। কথা বুঝছো? আলা যালিকা হুয়াল খুসরান। আবার দ্বিতীয়বার, আচ্ছা তুমি ভাবছো কি এটাই কি নয় সবচেয়ে দৃশ্যমান খেসারত? এত সুন্দর করে তোমাকে দেওয়া হলো একটা জীবন, তোমাকে স্ত্রী দেওয়া হলো, কন্যা দেওয়া হলো, পুত্র দেওয়া হলো, একটা ফ্যামিলি দেওয়া হলো, এগুলো সব ওখানে খেসারত করে এলে। এই সবাইকে মিলে এখানকার জন্য সাকসেসফুল করতে পারলে না, তাহলে তুমি কি করলে ওখানে? তার মানে নিজের ক্ষতি হলে সবগুলো যাবে, সব গেল। এবং এটা তো আছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত।
হ্যাঁ আগে নিজে তারপর পরিবর্তন আছে হ্যাঁ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো তারপর ফ্যামিলিকে হ্যাঁ। তারপর এটা আদেশ করে হ্যাঁ, এখন এটা সূরা ফুরকানে আবার এই ওই আছে না যে ওয়াজা আল্লি, হ্যাঁ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা না না ওয়াইজা খান না না ওয়া মিন যুররিয়াতিনা ওয়াহাব রব্বানা হাব লানা ওয়াজআলনা লিল লিল মুত্তাকিনা ইমামা। আলহামদুলিল্লাহ। দেখো এখন দেখো যে লাহুম মিন ফাওকিহিম যুলালুন, নেন উপর থেকে চাদর, মিনান নার আগুনের, খেলো মনে হচ্ছে না? ওয়ামিন তাহতিহিম যুলালুন, এবং নিচে দিয়ে তাদের সেই চাদর আগুনের। একটু খুব আবেগের একটা কথা আছে স্বয়ং সৃষ্টিকর্তার, জালিকা ইউখাউইফুল্লাহ, ওইটা ভয় দেখাচ্ছেন আল্লাহ বিহি, এটা দিয়ে ইবাদাহু, বান্দাদেরকে তার, ইয়া ইবাদ ফাত্তাকুন। বলো আর কতটা কাছে এসে বলবেন, হে বান্দারা আমার ভয় করো, ভয় করো, বাঁচাও নিজেদেরকে এখান থেকে, আমি আমার নিয়ম ভাঙতে পারবো না। আমারাদাল্লাহু মিনাল্লাহ। হ্যাঁ, আমার কাছে এই নিয়ম ভাঙার কোনো উপায় নেই, নিয়মটা আমি তৈরি করেছি। তো লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি ওয়ুজুহুন ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরুন রব্বানা জাআলনা মিনহুম। কিন্তু চাইলে কি হবে? চাইবো কিন্তু করব না, তাহলে তো হবে না। আমাকে তো সেই দিনের কৃতকার্যতার জন্য এখানে আমার সব কর্ম করে যেতে হবে, তো যাতে ওই দিন কোনোভাবেই কোনো প্রশ্নে আমি আটকা না পড়ি। হুজুহুন ইয়াওমাইদিন আলাইহা গাবারাতুন, কিছু মুখমণ্ডল সেই দিন ওপরে তার একদম কি বলবো গোবর ল্যাপটানো। বলো। বাংলা শব্দের সাথে মিলে গেছে। বাবা গোবর মিলে গেছে হ্যাঁ, তার হাকুয়া কাতারাতুন, না এখানে ইয়া আছে, আচ্ছন্ন থাকবে কাতারা, আল কাতরা। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওরাই তারা যারা অকৃতজ্ঞ ছিল বা অস্বীকার করেছিল, পাপিষ্ঠ ছিল। ভাই এটা শেষ হয়েছে না 19 নাম্বার আয়াত সুম্মা সাবিলি ইয়াসসালাম। হ্যাঁ, এর আগের আয়াতটা তো জাস্ট নকশা থেকে সৃষ্টি করছে, এরপরে সহজ করেছে, তারপরে কবর বাড়াতে। হ্যাঁ, মানে পৃথিবীটা এত সংকীর্ণ, এত ছোট, এত ন্যারো। পরে আয়াতে কবর, হ্যাঁ। এরপরে আবার স্টেজ। তো আলহামদুলিল্লাহ 2 মিনিট বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।